সকলকে জয় যিশু। আসুন আমরা মস্তক অবনত করি, প্রার্থনা করি। আমাদের সর্বশক্তিমান পবিত্রতম স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, গৌরব করি যে তুমি আমাদেরকে ভালোবেসে এই সুন্দর সুযোগ দান করেছ যেন তোমার পবিত্র মণ্ডলীতে এসে তোমার গৌরব প্রশংসা করতে পারি। পিতা, আমরা স্মরণ করি তোমার ভালোবাসা, তোমার দয়া অনুগ্রহকে, যে দয়া আমাদের প্রতি তুমি করেছিলে। পিতা, আমরা কৃতজ্ঞ যে তুমি আমাদেরকে ভালোবাসো। আমরা প্রত্যেকেই নরকের যাত্রী ছিলাম, আমরা পাপী ছিলাম, কিন্তু পিতা দেখেছি তোমার ভালোবাসা। যখন আমরা পাপী ছিলাম তখনও তুমি আমাদেরকে ভালোবেসেছ। আমরা যখন তোমার শত্রু ছিলাম তখনও তুমি আমাদেরকে ভালোবেসেছ। তোমার ভালোবাসা এমনই যে ভালোবাসা অনন্তকালীন, আর এই কারণেই তুমি আমাদের পাপের জন্য মরেছিলে। তোমার বহুমূল্য রক্ত তুমি সেচন করেছিলে, যে রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপের ক্ষমা তুমি করেছ, পাপের মূল্য তুমি পরিশোধ করেছ অনন্তকালের জন্য। ধন্যবাদ দেই এই মহৎ পরিত্রাণের জন্য। ধন্যবাদ দেই তুমি আমাদেরকে স্বর্গে যাবার অধিকার দান করেছ। ধন্যবাদ দেই তোমার পবিত্র মণ্ডলীতে রেখেছ। আমরা কৃতজ্ঞ সমস্ত আশীর্বাদের জন্য। আজকে ধন্যবাদ দেই যে এই অপরাহ্নে আমরা তোমার চরণে আসবার সুন্দর সুযোগ পেয়েছি। পিতা, আমরা কৃতজ্ঞ। পিতা, আমরা তোমার আগমনের শেষ সময় রয়েছি, তাই তুমি আমাদেরকে দয়া করো, আশীর্বাদ করো। আর এই সময়ে আমাদের বিশ্বাসে স্থির থাকা, খ্রিস্টিয়ান জীবনযাপন করা খুব কঠিন। তুমি আমাদেরকে দয়া করো, প্রত্যেকে আশীর্বাদ করো, তুমি আমাদেরকে ধরে রাখো, তুমি আমাদেরকে শক্তি দাও, তুমি আমাদেরকে বল দাও, আত্মিকভাবে বৃদ্ধি দাও, যেন এই শেষ সময় আমরা তোমাতে স্থির থাকতে পারি। বিশ্বাসে যেন আমরা বলবান হতে পারি, আত্মিকভাবে যেন বৃদ্ধি পেতে পারি। পিতা, এই শেষ সময়ে তুমি আমাদেরকে আরও একটি মহৎ কাজ করার জন্য প্রভু রেখেছ পৃথিবীতে, যেন আমাদের মধ্য দিয়ে হারানো আত্মাগুলো পরিত্রাণ পেতে পারে, যেন পাপী মানুষ তোমার কাছে ফিরে আসতে পারে, যেন পাপী মানুষ পরিত্রাণ পেতে পারে। পিতা, তোমার কাছে নিবেদন করি, এখনো কোটি কোটি আত্মা রয়েছে যে আত্মাগুলো পরিত্রাণবিহীন অবস্থায় রয়েছে। দয়া করো, আশীর্বাদ করো, যেন সবাই পরিত্রাণ পেতে পারে। এটাই তোমার ইচ্ছা পিতা। 2 তিমথিও 2:4 তুমি বলেছ। এবং সেই সঙ্গে পিতা, আমাদেরকে তুমি সাহায্য করো, সমস্ত দুর্বলতার হাত থেকে রক্ষা করো, সমস্ত অযোগ্যতা, পাপ, অপরাধ তুমি জানো, তুমি আমাদেরকে দয়া করো, ক্ষমা করো পিতা। সন্তান হিসাবে যেন আমরা পবিত্রভাবে জীবনযাপন করতে পারি, আমাদের খ্রিস্টিয়ান জীবনের মধ্য দিয়ে তুমি যেন গৌরবান্বিত হতে পারো। কারণ যেভাবে তুমি আমাদেরকে তোমার গৌরবের জন্য সৃষ্টি করেছিলে, একইভাবে পরিত্রাণ করেছ তোমার গৌরবের জন্য। পিতা, আজকে এই মণ্ডলীতে নিয়ে এসেছ, যেন সব কিছুর মধ্য দিয়েই তোমার গৌরব হতে পারে। আশীর্বাদ করো, দয়া করো, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের হৃদয়কে ধরে রাখো এবং তোমার বাক্যে মনোনিবেশ করতে সাহায্য করো, তোমার বাক্য গ্রহণ করতে সাহায্য করো, পালন করতেও সাহায্য করো, দয়া করো। সব কিছুর মধ্য দিয়ে তোমারই গৌরব হোক। এই ধন্যবাদ, বিনতি, প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, আমেন। আসুন আমরা গীত সংহিতা 116 অধ্যায় 16 অধ্যায় আমরা পড়েছি, প্রথমেই পড়েছিলাম 1 থেকে 9 পদ আমরা শুরুতে পড়েছি। বাট এখন আমরা দেখতে চাই 5-6 পদ এবং 8 পদ এবং 12 পদ। 5-6 পদ এখানে বলা হয়েছে, সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়, বস্তুত আমাদের ঈশ্বর স্নেহশীল। সদাপ্রভু অমায়িক লোকদিগকে রক্ষা করেন, আমি দিনহীন হইলে তিনি আমার পরিত্রাণ করিলেন। 8-9 পদ, কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, পতন হইতে আমার চরণ উদ্ধার করিয়াছ।
আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব, জীবিতদের দেশেই করিব। 12 পদ, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব। এই পর্যন্তই। আজকে অবশ্য সমস্ত অধ্যায়টাই দেখতে চাই। আসলে গীতসংহিতা 116 অধ্যায়টিকে বলা হচ্ছে কৃতজ্ঞতার গীত এবং ধন্যবাদের গীত। যদিও লেখক, এই গীতসংহিতা 116 অধ্যায়ের লেখক অনেকেই অনুমান করছে দাউদ, আবার অনেকেই অন্য অনুমান করছে যে না, এটা দাউদ নয়, অন্য কোনো লেখক হতে পারে। তো আমরা এখান থেকে কিছু বিষয় আজকে দেখতে চাই, যেন তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। গীতসংহিতা 116 অধ্যায়, এই অধ্যায়টিকে এই কারণেই কৃতজ্ঞতার বা ধন্যবাদের গীত বলা হচ্ছে, কারণ লেখককে কোনো একটা বিপদ থেকে ঈশ্বর রক্ষা করেছেন, আর এই জন্য এটাকে কৃতজ্ঞতার গীত বলা হচ্ছে। কারণ আপনি যদি দেখেন, এখানে 3 পদে বলা হয়েছে, মৃত্যুর রজ্জু আমাকে বেষ্টন করিল, পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল, আমি সংকটে ও দুঃখে পড়িলাম। না, লেখক নিশ্চয়ই কোনো একটা কষ্টের মধ্যে ছিলাম, দুঃখের মধ্যে পড়েছিলেন। শুধু তাই নয়, তিনি আত্মিকভাবেও একটা বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন। 8 পদে বলা হয়েছে, কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, পতন হইতে আমার চরণ উদ্ধার করিয়াছ। এটি আবার নরকের কথা বলা হয়েছে। অর্থাৎ তিনি এটাই উপলব্ধি করলেন যে তার আত্মা দ্বিতীয় মৃত্যুর পথযাত্রী ছিল, এবং সেখান থেকে ঈশ্বর রক্ষা করলেন, তাকে পরিত্রাণ করলেন। এবং তারপরেই তার মানত সকল আমরা দেখতে পাই যে তিনি প্রভুর জন্য এখন কি করবেন, কি করতে চান। এবং এই গীতসংহিতা 116 অধ্যায়ের মূল যেটা পদ, সেটা হচ্ছে 12 পদ। এটি হচ্ছে মূল থিম আসলে এই 116 অধ্যায়ের। 12 পদে বলা হয়েছে, আসুন আমরা সবাই এই পদটি পড়তে চাই, সবাই। আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব। এটি হচ্ছে এই গীতের মূল থিম। লেখক তিনি বলেছেন যে সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি তাহার পরিবর্তে তাকে কি ফিরাইয়া দেব। 7 পদে বলা হয়েছে, হে আমার প্রাণ, তোমার বিশ্রাম স্থানে ফিরিয়া যাও, কেননা সদাপ্রভু তোমার মঙ্গল করিয়াছেন। ঈশ্বর তোমার মঙ্গল করেছেন। না, আমরা দেখতে চাই ঈশ্বর আমাদের জীবনে কি কি মঙ্গল করেছেন, এবং কেন এই বাক্যে এই লেখক তিনি বলছেন যে এখন কি ফিরাইয়া দেব, একটা প্রশ্নবোধক চিহ্ন তিনি দিয়ে দিয়েছেন। তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব। আসলে এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছুই ঈশ্বরের। না, সব কিছুই ঈশ্বরের দ্বারা নির্মিত হয়েছে এবং সবগুলোই মানুষের জন্য। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের বেঁচে থাকবার জন্য। না, এই সমস্ত কিছু আশীর্বাদ, তার দয়া, অনুগ্রহ। আসলে তিনি আমাদেরকে অনেক আশীর্বাদ করে এ পর্যন্ত তিনি বাঁচিয়ে রেখেছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছুই রয়েছে আয়োজন, সব আপনার আমার জন্য, আমাদের জন্য। না, এই জন্য লেখক তিনি নিজের বিবেকে এটি তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি এখন ঈশ্বরকে কি ফিরিয়ে দিতে পারি, কি ফিরাইয়া দিতে পারি। আজকে একই বিষয়টা আমরা ভাবতে চাই। আপনার আমার জীবনে ঈশ্বর যে দয়াগুলো করছেন এবং করবেন, তার পরিবর্তে তাকে কি ফিরাইয়া দেব। আমরা সিরিয়ালি দেখতে চাই যে ঈশ্বর আপনার আমার জীবনে তিনি কি দয়া করেছেন। আমরা জানি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, পৃথিবীটাকে তিনি সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এই পৃথিবীটাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি বিষয়বস্তুকে তিনি খুব সুন্দর করে তিনি নির্মাণ করেছেন, খুব সুন্দর করে তিনি নির্মাণ করেছেন। এই জন্য আদিপুস্তক 1 অধ্যায় এবং 2 অধ্যায়ে যদি আমরা দেখি তার সৃষ্টিগুলো,
এবং ষষ্ঠ দিনে বিশেষ করে ঈশ্বর বললেন, আদিপুস্তক 1 অধ্যায় 31 পদে বলা হয়েছে, পরে ঈশ্বর তাহার সৃষ্ট বস্তুর সকলের প্রতি দৃষ্টিপাত করিলেন, আর দেখো সকলই উত্তম, অতি উত্তম, শুধু উত্তম নয়, অতি উত্তম। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে ষষ্ঠ দিবস হইল। ষষ্ঠ দিনে, যে দিনে মানুষকে সর্বশেষ সৃষ্টি মানুষ, না, এবং যেদিনে তিনি মানুষকে সৃষ্টি করেন, তারপরে তিনি সমস্ত কিছু, শুধু মানুষকে নয়, এই সমস্ত কিছু সৃষ্টি দেখে তিনি বলছেন অতি উত্তম হয়েছে, চমৎকার হয়েছে। অর্থাৎ এই পৃথিবীটাকে তিনি চমৎকার করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর বিষয়বস্তু যা কিছুই রয়েছে, আমরা সবাই চমৎকার, এবং সবাই তিনি সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদেরকে। কেউ কেউ হয়তোবা আমরা কাঁঠাল পছন্দ করি, কেউ কেউ জাম পছন্দ করি, কেউ কেউ এই কালার পছন্দ করি, কেউ আবার সেই কালার পছন্দ করি না। বাট প্রত্যেকটি কালারেই, প্রত্যেকটি ফল ফলাদি, প্রাকৃতিক সৌন্দর্য, যাই কিছু বলি না কেন, সবই সুন্দর। আসলে আমার দৃষ্টিতে এটা সুন্দর, আপনার দৃষ্টিতে সেটা সুন্দর নাও হতে পারে। আমার টক ভালো লাগতে পারে, আপনার মিষ্টি ভালো লাগতে পারে। আমার এই ফুল ভালো লাগতে পারে, আপনার সেই ফুল ভালো লাগতে পারে। আমার এই ফল ভালো লাগতে পারে, আপনার সেই ফল ভালো লাগতে পারে। আমার এই মাংসটি ভালো লাগতে পারে, আপনার সেই মাংসটি ভালো লাগতে পারে। বাট সবই চমৎকার। এই জন্য ঈশ্বর তিনি সবকিছুই সুন্দর করে নির্মাণ করেছেন। শুধু তাই নয়, এই সুন্দরের মাঝখানে আরেকটি সুন্দর সৃষ্টি, তিনি হচ্ছেন মানুষ। আমাদেরকে তিনি সুন্দর করে নির্মাণ করেছেন, না? গীতসংহিতা 139 তিনি আমাদেরকে কিভাবে নির্মাণ করেছেন এটি সুন্দর করে বর্ণনা করেছেন। গীতসংহিতা 139 যদি দেখি আমরা, 13-14 পদে বলা হয়েছে, বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ, তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে, আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। দাউদ, এটি হচ্ছে দাউদের গীত। তিনি বলছেন যে প্রভু, আমি তোমার স্তব করতে চাই, ঈশ্বর তোমার গৌরব করতে চাই, কারণ তুমি আমাকে ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মাণ করেছ। আমাদেরকে, মানুষকে নির্মাণ করা হয়েছে আশ্চর্য রূপে এবং ভয়াবহ রূপে। আসলে মানুষের ভিতরে যদি ঈশ্বর আত্মাটা না দিতেন, তাহলে মানুষের শরীরটা মৃত হয়ে থাকতো, তাই না? আদিপুস্তক 2 অধ্যায় 7-8 পদে দেখেছি আমরা যে ঈশ্বর যখন মানুষকে নির্মাণ করলেন মাটি দ্বারা, যতক্ষণ পর্যন্ত সেই আত্মা প্রবেশ করানো হলো, আত্মা প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষটি সজীব প্রাণী হয়ে গেল। যদি আত্মা না দেওয়া হইতো, তাহলে মানুষটি মৃত থাকতো, আদম হওয়া মৃত থাকতো। তাহলে আমাদের এই মানুষের মূল সৌন্দর্যের কারণ বা ভয়াবহ বা আশ্চর্যের কারণটা হচ্ছে আত্মা। আসলে এই আত্মার জন্যই আমরা সুন্দর করে এখন কথা বলতে পারি, বেঁচে আছি, খেতে পারি, চলতে পারি। যদি আত্মা না থাকতো, তাহলে আমরা মৃত আসলে। এবং একটা মৃত ব্যক্তির কোনো সৌন্দর্য থাকতে পারে না আসলে, না? এই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে সুন্দর করে নির্মাণ করেছেন। আজকে এই গীতসংহিতা 116 অধ্যায় 12 পদ আমরা দেখছি যে, সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব। এটি হচ্ছে আমাদের জীবনের মূল একটা উপলব্ধির বিষয়, রিয়েলাইজেশনের বিষয়, যে ঈশ্বর তিনি আমাদিগকে সৃষ্টি করেছেন। তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র নির্মাতা, এবং একমাত্র ঈশ্বর তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমরা হয়তো বা বিভিন্ন জাতের হতে পারি, ধর্মের গোষ্ঠীর হতে পারি, কিন্তু স্রষ্টা একজনই, এবং প্রত্যেকটি মানুষকে তিনি সুন্দর করে, অর্থাৎ তার আত্মা দিয়ে নির্মাণ করেছিলেন। যে আত্মাটা আমরা দেখেছি এই আদম হবার পাপের কারণে সেটা মৃত ছিল, এবং আমরা প্রত্যেকেই পাপী ছিলাম। প্রত্যেকে এই আত্মা নরকের যাত্রী ছিল। আর এই কারণেই লেখক কিন্তু এটাও বলছেন যে 8 পদে বলেছে, তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, পতন হইতে আমার চরণ উদ্ধার করিয়াছ। এই লেখক তিনি উপলব্ধি করেছিলেন যে প্রভু, আমি তো পাপী, আমার আত্মা নরকের যাত্রী ছিল,
দ্বিতীয় মৃত্যুর যাত্রী, এবং সেখানে অশ্রু, সেখানে পতন ছিল, কিন্তু সেখান থেকে আমার আত্মাকে তুমি উদ্ধার করেছো, পরিত্রাণ করেছো। এই জন্য আরেকটি সৌন্দর্য হচ্ছে, ঈশ্বরের কাছে আরেকটি সৌন্দর্য হচ্ছে যখন কেউ পরিত্রাণ পায় আসলে, তখন আরো আমাদের জীবনের মধ্য দিয়ে তিনি গৌরবান্বিত হন। এটি আরেকটি সৌন্দর্যের বিষয়, যখন কেউ তার সন্তান হয়, যখন কেউ আত্মায় পরিত্রাণ পায়, যখন তার আত্মাটা নরকের হাত থেকে রক্ষা পায়, সেভ হয়, তখন আরেকটি সৌন্দর্য তার জীবনের মধ্য দিয়ে প্রকাশিত হয়। ঈশ্বর তখন তার জীবনের মধ্য দিয়ে গৌরবান্বিত হন। এই জন্য আমরা ঈশ্বরকে এখন কি ফিরাইয়া দেব? কারণ ঈশ্বর তিনি আমাদিগকে সৃষ্টি করেছেন, তার মতো করে সৃষ্টি করেছেন, তার মতো করে তিনি নির্মাণ করেছেন। কি ফিরাইয়া দেব? আমরা আরেকটি পদ দেখতে চাই, এফেসীয় 5 অধ্যায় যে দেখি আমরা, এফেসীয় 5 অধ্যায় 1 পদ, 5 অধ্যায় 1 পদ এবং 2 পদ। অতএব প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও, আর প্রেমে চলো, যেমন খ্রিস্ট তোমাদিগকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমিত্ত উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন। খ্রিস্ট আমাদিগকে প্রেম করিলেন, ঈশ্বর আমাদিগকে প্রেম করেছেন, ভালোবেসেছেন। যোহন 3 অধ্যায় 16 পদ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, এই জগৎ বলতে কি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ঈশ্বর তিনি প্রত্যেকটি মানুষকেই ভালোবাসেন, প্রতিটি মানুষকে তিনি ভালোবাসেন, এবং প্রতিটি মানুষের আত্মাগুলোকে তিনি ভালোবাসেন, যে আত্মাগুলো তার, আসলে তিনি দিয়েছেন সেই আত্মাগুলোকে, এবং এই আত্মাগুলো যেন নরকে না যায়। এই আত্মাগুলো, প্রত্যেকটি আত্মা নরকের যাত্রী। তাই যীশুখ্রিস্ট তিনি প্রেম দেখাতে আসলেন, তিনি প্রেম করতে আসলেন, তিনি মানুষকে রক্ষা করতে আসলেন। এবং এই জন্য বলছে খ্রিস্ট আমাদিগকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমিত্ত উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন। যীশুখ্রিস্ট তিনি নিজেকে উৎসর্গ করেছেন, স্যাক্রিফাইস করেছেন। কার জন্য? আপনাকে আমাকে সেভ করবার জন্য, আপনাকে আমাকে রক্ষা করবার জন্য। প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গের সমস্ত আধিপত্য, সমস্ত কর্তৃত্ব সবকিছু ছেড়ে তিনি মানুষ হলেন, মানুষ হয়ে তিনি পৃথিবীতে আসলেন। যদিও তিনি 100% ঈশ্বর এবং 100% তিনি মানুষ ছিলেন, তিনি পৃথিবীতে আসলেন যেন মানুষ রক্ষা পেতে পারে। এই জন্য আমরা ঈশ্বরকে কি ফিরাইয়া দেব? কারণ যীশুখ্রিস্ট তিনি নিজেকে ঠিক এইভাবে উৎসর্গ করেছিলেন, তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন সৌরভের নিমিত্ত, তিনি নিজেকে বলীকৃত করেছিলেন, তার বহুমূল্য রক্ত তিনি দিয়েছিলেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য, তার জীবনকে তিনি দিয়েছিলেন। আমরা ঈশ্বরকে কি দিতে চাই ফিরিয়ে? আসলে আমরা যেন যীশু খ্রিস্টের মতো নিজেকে উৎসর্গ করতে পারি, দিতে পারি। কারণ প্রথমে যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য স্যাক্রিফাইস করেছেন, তিনি উৎসর্গকৃত হয়েছেন, তিনি ভালোবেসে উৎসর্গকৃত হয়েছেন। এবং যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে আসলেন পাপী মানুষকে রক্ষা করবার জন্য, পাপী মানুষকে সেভ করবার জন্য, রক্ষা করবার জন্য, পরিত্রাণ করবার জন্য। আমরা যদি তার ভালোবাসাটা দেখি, যোহন 5 অধ্যায়, যোহন 5 অধ্যায় 5 অধ্যায় এখানে একটি ঘটনা কথা বলা হয়েছে, আমরা একটু পড়ি 1 পদ থেকে। ইহার পরে যিহুদীদের একটি পর্ব উপস্থিত হইল, আর যীশু জেরুজালেমে গেলেন। জেরুজালেমে মেজদারের নিকটে একটি পুকুর আছে, ইব্রিয় ভাষায় সেটির নাম বৈথেসদা। তাহার 5টি চাঁদনি ঘাট, সেই সকল ঘাটে বিস্তর রোগী, অন্ধ, খঞ্জ, শুষ্কাঙ্গ পড়িয়া থাকিত। তাহারা জলসেচনের অপেক্ষায় থাকিত, কেননা বিশেষ বিশেষ সময়ে ওই পুরস্করিণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জল কম্পন করিতেন। সেই জলকম্পের পরে যে কেহ প্রথমে জলে নামিত, তাহার যে কোনো রোগ হোক, সে তাহা হইতে মুক্তি পাইত।
আর সেখানে একটি লোক ছিল, সে 38 বছরের রোগী। যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? রোগী উত্তর করিল, মহাশয়, এমন কোনো লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামাইয়া দেয়। আমি যাইতে যাইতে আরেকজন আমার আগে নামিয়া পড়ে। যিশু তাহাকে কহিলেন, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। তাহাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিল। প্রভু যীশু খ্রিস্ট তিনি এখানে এই চাঁদনি ঘাটে, বৈতিস্তার চাঁদনি ঘাটে তিনি আশ্চর্য একটি কাজ করেছেন। কি? যে এই চাঁদনি ঘাটে 5টি চাঁদনি ঘাট ছিল বৈতিস্তাতে, এবং বিস্তর রোগীরা আশেপাশে থাকতো, রোগী, অন্ধ, খঞ্জ, বোবা, বধিরেরা। আর যখনই প্রভুর এক দূত সেই জায়গায় নামতো, আসতো, জল কম্পিত হতো, এবং যেই প্রথমে নামতো সেই যে কোনো রোগ হইতো, সে সুস্থ হয়ে যেত। কিন্তু এমন একজন রোগী ছিল যে 38 বছর যাবৎ সেখানে অপেক্ষা করেছিল। কে তাকে জলে নামিয়ে দিবে এমন কোনো ব্যক্তি ছিল না। ঠিক সেই মুহূর্তে যীশু খ্রিস্ট আসলেন এবং বললেন যে তুমি কি সুস্থ হতে চাও? এবং তারপরেই যীশু খ্রিস্ট তিনি, তার আর জলে নামানো হলো না। যীশু খ্রিস্ট বললেন তুমি হেঁটে বেড়াও, এবং তারপরেই তিনি হেঁটে বেরিয়েছেন। না, অ্যাকচুয়ালি আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি, যে এখানে বলা হয়েছে জেরুজালেমে মেজদারের নিকটে একটি পুকুর আছে। মেজদার, এই মেজদারটা কি আসলে? আমরা জানি যে জেরুজালেমের চারপাশে 10টি গেট ছিল। না, এই 10টি গেটের মধ্যে মেজদার একটি ছিল। মেজদার, এই মেজদারটি হচ্ছে যেখানে সমাগম তাম্বুতে সেই দ্বার দিয়ে, মেজ দিয়ে, ওই মেজদার দিয়ে পশুগুলোকে সমাগম তাম্বুতে নিয়ে আসা হইতো। এটি ছিল মেজদার। এবং এই মেজদার বলতে কি আসলে যীশুখ্রিস্ট যখন 10 অধ্যায় তিনি বলেছিলেন 7 পদে যে আমি মেজদের দ্বার। যীশুখ্রিস্টই সেই মেজদের দ্বার, তিনি উত্তম মেষপালক। যীশুখ্রিস্ট তিনি কেন এসেছেন? তিনি পাপী মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এই জন্য এই মেজদার বলতে যীশুখ্রিস্টকে রিপ্রেজেন্ট করছে। এবং ইব্রিয় ভাষায় সেটির নাম বৈতিস্তা। একটি পুকুর ছিল, সেই পুকুরটির নাম যে বৈতিস্তা। এই বৈতিস্তার অর্থ হচ্ছে গ্রেস অফ হাউস, হাউস অফ গ্রেস, হাউস অফ গ্রেস, অনুগ্রহের ঘর বা দয়ার ঘর বলা হচ্ছে সেই পুকুরটি, যেটির ইব্রিয় ভাষায় যেটিকে বৈতিস্তা বলা হচ্ছে, অনুগ্রহের ঘর। যখনই কেউ এই অনুগ্রহের ঘরে আসবে তখনই সে সুস্থ হবে। সুতরাং যীশুখ্রিস্ট তিনি আসলেন। কেন আসলেন? তিনি আসলেন নিজেকে উৎসর্গ করবার জন্য, যেন তার মধ্য দিয়ে পাপী মানুষ রক্ষা পেতে পারে। এই 38 বছর যাবৎ এই রোগীটা পড়েছিল। 38 বছর, আসলে এর মানেটা কি? এটি কি রোগের প্রতীক? এটি আসলে যারা অপরিত্রাণ প্রাপ্ত অবস্থায় রয়েছে, কেউ হয়তোবা এই অপরিত্রাণ প্রাপ্ত অবস্থায় 20 বছর, 40 বছর, 50 বছর যাবৎ আমরা আছি। আমরা জানি না অনন্তকালীন পরিত্রাণটা কি আসলে। আমরা ঠিক খঞ্জ, অন্ধ, বোবা, বধির মতো ঠিক অপেক্ষা করছি না। এই জন্য অনেক মানুষই এই 38 বছর রোগীর মতো রয়েছে, পরে যেখানে সেখানে পড়ে রয়েছে, বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে পড়ে রয়েছে, যারা সত্যটা জানে না, যারা অনন্ত জীবন লাভ করেনি আসলে, যারা চায় স্বর্গে যেতে, তারা চায় যে সুস্থ হতে, পাপের ক্ষমা পেতে, কিন্তু পথ পাচ্ছে না। একমাত্র যীশু খ্রিস্টই সেই পথ। এবং এই যীশু খ্রিস্ট যখন এই 38 বছর রোগীর কাছে আসলেন, এবং চাটনি সেই জলকম্পন ছাড়াই, ওই জলে নামা ছাড়াই যীশু খ্রিস্ট তাকে সুস্থ করলেন। এই সুস্থতা হচ্ছে পাপের ক্ষমা পাওয়া। যীশু খ্রিস্ট তিনি এসেছিলেন যেন পাপী মানুষ রক্ষা পেতে পারে, পাপী মানুষ যেন পরিত্রাণ পেতে পারে। এই ব্যক্তি, এই 38 বছরের রোগী যখন সুস্থ হয়ে গেল, তখন অবশ্যই সে যিশুর কাছে কৃতজ্ঞ থাকবে, সব সময়ের জন্য, সব সময়ের জন্য কৃতজ্ঞ থাকবে এবং ধন্যবাদ দেবে। কারণ 38 বছর যাবৎ সে
সুস্থ হবার তার ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কিন্তু কোনো ওয়ে ছিল না সুস্থতার। ঠিক একইভাবে আমরাও এই যে মহৎ পরিত্রাণটা পেয়েছি, আমরা হয়তোবা ঠিক এই রোগীর মতো পড়েছিলাম। বিভিন্ন মিনিস্ট্রিতে, বিভিন্ন চার্চে, বিভিন্ন ডিনোমিনেশনে পড়েছিলাম। আমরা মনে করেছিলাম সেখানে সুস্থ হব, কিন্তু সেই জায়গাগুলোতে প্রকৃত যীশু খ্রিস্ট নেই, আসলে ছিল না। এই জন্য অনন্তকালীন পরিত্রাণে আমাদের কারোরই নিশ্চয়তা ছিল না। আমরা পড়েছিলাম, আমরা প্রত্যাশায় ছিলাম, কিন্তু প্রকৃত যীশু খ্রিস্টকে আমরা পেয়েছি পবিত্র বাইবেল সেমিনারে। আসলে যেদিন আমরা সত্য সুসমাচার জানতে পারি, সেদিনই আমরা এই সত্য সুসমাচারের মধ্য দিয়ে অনন্তকালীন পরিত্রাণের নিশ্চয়তা পেয়েছি। এবং ঠিক আমাদেরও এই 38 বছরের রোগে যদি এমনটি তার জীবনের অবস্থা হয়, খ্রিস্টান জীবনটি যদি এমন হয় যে ধরে নিন যে এই 38 বছরের রোগী সুস্থ হয়ে গেল, ঈশ্বরের দয়ার গুণে সুস্থ হয়ে গেল, এবং যখন সে প্রথম সুস্থ হলো তখন ঈশ্বরকে কৃতজ্ঞতা দিচ্ছে, সবাইকে প্রতিদিন সে কৃতজ্ঞতা জানাচ্ছে ঈশ্বরকে, কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের ধন্যবাদ করছে। প্রভু ধন্যবাদ দেই, 38 বছর যাবৎ আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সুস্থ করেছ। হয়তোবা 2 দিন গেল, 2 দিন পরে সকাল আসলো, প্রভু তোমাকে ধন্যবাদ দে এই পরিত্রাণের জন্য, এই সুস্থতার জন্য। 5 দিন গেল, 5 দিনের পরেও সুন্দর সকাল পেয়ে ধন্যবাদ দিচ্ছে এই মহৎ পরিত্রাণের জন্য। 1 মাস গেল, 1 মাস যাওয়ার পরেও সে যখন দেখছে ওয়াও আমি তো সুস্থ হয়ে গেছি, যে জায়গায় 38 বছর যাবৎ আমি অসুস্থ ছিলাম, আমি সুস্থ হয়ে গেছি, প্রভু তোমাকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞ চিত্তে তোমার ধন্যবাদ করি। 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস, 1 বছর, তারপরে আস্তে আস্তে সে ওইটাকে লঘু মনে করা শুরু করলো। ও ঠিক আছে, আমি সুস্থ হয়ে গেছি, ওকে ঠিক আছে, আর ধন্যবাদ দেওয়ার কোনো হৃদয় নেই, আর হৃদয় নেই। 2 বছর গেল, 3 বছর গেল, সে ভুলেই গেছে যে আমি 38 বছর যাবৎ অসুস্থ ছিলাম, সে আর ধন্যবাদ জ্ঞাপন করছে না। আমাদের খ্রিস্টান জীবনের অবস্থাটা কি আসলে? আমাদের খ্রিস্টান জীবনের অবস্থাটাও যদি এই ধরনের হয় যে আমি যখন পরিত্রাণ পেয়েছিলাম, আমি হয়তো প্রতিদিন সব সময়ের জন্য এই পরিত্রাণের জন্য ধন্যবাদ দিয়েছি, হয়তোবা টানা 1 বছর আমি এই পরিত্রাণের জন্য কৃতজ্ঞ ছিলাম, ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছি, প্রভু তোমাকে ধন্যবাদ দেই যে আমি স্বর্গে যাবার অধিকার পেয়েছি, অনন্তকালীন পরিত্রাণ পেয়েছি। কিন্তু চিন্তা করে দেখুন তো, 1 বছর পরের খ্রিস্টান লাইফ আপনার কেমন? আপনি কি ঠিক একইভাবে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন আপনার পরিত্রাণের জন্য? আপনি কি এখনো আপনার পরিত্রাণকে স্মরণ করতে পারছেন? আপনি কি এখনো আপনার পরিত্রাণের জন্য কৃতজ্ঞ ঈশ্বরের কাছে? হয়তোবা অনেকেই আমরা ভুলে গেছি পরিত্রাণের কথা। আমরা ভুলে গেছি যে আমি যে পাপী অবস্থায় ছিলাম, আমি নরকের যাত্রী ছিলাম, সেখান থেকে যীশু খ্রিস্ট আমাকে অনন্তকালীন পরিত্রাণ দান করেছেন। এই জন্য প্রিয় ভাই বোন, খ্রিস্টিয়ান লাইফ হচ্ছে শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপন নয়, এটা ফিরিয়ে দিতে হবে আসলে, যেন আমরা ফিরিয়ে দিতে পারি। প্রতিটি সকালে যেন আমরা এই পরিত্রাণের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। শুধু 1 বছর পরে নয়, 2 বছর পরে নয়, 3 বছর পরে নয়। প্রভুর দয়াটা আমি 2012 সালে 27 অক্টোবর বুঝতে পেরেছি, এই অনন্তকালীন পরিত্রাণটা। আত্মায় নতুন জন্ম পেয়েছি আমি 2012 সাল 27 অক্টোবর। সেদিন থেকে আজও পর্যন্ত আমি এই সকালে, প্রত্যেকটি সকালে এই পরিত্রাণের জন্য ধন্যবাদ দিতে আমি কখনোই ভুলি না, কখনোই না আসলে। কিন্তু অনেকেই আমরা আসলে ভুলে গেছি। আমাদের ধন্যবাদের বিষয়গুলো হচ্ছে জাগতিক, আমি টাকা পেয়েছি, সুস্থ আছি, এই পেয়েছি, এখানে যেতে পেরেছি, ভালো রেজাল্ট করতে পেরেছি, এগুলোই মুখ্য বিষয় হয়ে যায় না? এগুলো যেন আমাদের মুখ্য বিষয় না হয়ে থাকে না, আমরা যেন ফিরিয়ে দিতে পারি। সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি। কি মঙ্গল দয়াটি করেছেন আপনার জীবনে? সবচেয়ে মঙ্গল দয়াটি করেছেন, আমাদেরকে তিনি রক্ষা করেছেন, পরিত্রাণ করেছেন, আমাদের আত্মাগুলোকে নরকের হাত থেকে রক্ষা করা হয়েছে। এটা হচ্ছে মূল আশীর্বাদের বিষয়, মূল মঙ্গল আশীর্বাদের বিষয় আসলে।
যখন এই মূল মঙ্গল আশীর্বাদের কথা আপনি ভুলে যান, সেদিন থেকে মনে করতে হবে যে আপনার খ্রিস্টান জীবন আর সামনে আপনি হৃদয় থেকেই এগিয়ে যেতে পারবেন না, যখন আপনি আপনার পরিত্রাণের কথা ভুলে যান। এই জন্য আমরা এই 38 বছর রোগীর মতো ছিলাম। আমি আমার খ্রিস্টান জীবন, আমার 2012 সালের পূর্বে আমিও ঠিক এই 38 বছর রোগীর মতো পড়েছিলাম। কোন একটা চার্চে, কোন একটা ডিনোমিনেশনে পড়েছিলাম। ধর্ম, কর্ম, প্রার্থনা, উপবাস, হিলিংস, মিরাকেল, স্পিকিং টান সব কিছুই করেছি। আমার প্রার্থনা রোগীরা সুস্থ হতো, প্রতিনিয়ত পরভাষায় প্রার্থনা করতাম, কিন্তু কি লাভ? আমি 38 বছরের রোগীর মতো ছিলাম। কিন্তু যেদিন দয়াটা বুঝতে পেরেছি, সেদিন থেকেই এখন শুধুমাত্র ধন্যবাদের বিষয় হচ্ছে এই পরিত্রাণের জন্য। এই জন্য গীত 116:12 পদে বলে যে, সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব। একটি হচ্ছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর করে, এই পৃথিবীতে তিনি আমাদেরকে নির্মাণ করেছেন, এবং আরেকটি হচ্ছে তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন। স্মরণ করতে হবে, তবেই আমরা ফিরিয়ে দিতে পারবো। আমরা ঈশ্বরের জন্য অনেক কিছু করতে পারবো। এবং আরেকটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে যে তিনি আমাদেরকে সেই দিন থেকে, যেদিন আমি তার প্রকৃত সন্তান হতে পেরেছি, আত্মায় সন্তান হতে পেরেছি, আত্মায় পরিত্রাণ পেয়েছি, সেদিন থেকে তিনি আমার সমস্ত আশীর্বাদগুলো তিনি আমার জীবনে তিনি করছেন। আমাকে তিনি টেক কেয়ার করছেন, তত্ত্বাবধান করছেন, পরিচর্যা করছেন, সমস্ত আশীর্বাদগুলো তিনি করছেন। এই জন্য আমরা যেন আরো কৃতজ্ঞ হতে পারি ঈশ্বরের কাছে, কৃতজ্ঞ। আমরা এফেসীয় 5 অধ্যায়ে যদি দেখি, আমরা 5 অধ্যায় 20 পদ, 5 অধ্যায় 20 পদ, 5:20, সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত, এখানে বলেছে সর্বদা, অল দ্য টাইম, সব সময়ের জন্য, অলওয়েজ, সব সময়ের জন্য আমরা যেন ঈশ্বরের ধন্যবাদ করতে পারি। শুধু সর্বদা নয়, এখানে হচ্ছে সর্ববিষয়ের নিমিত্ত, ফর অল থিংস, সবকিছুর জন্য, সবকিছুর জন্য, সর্বদা সবকিছুর জন্য আমরা যেন ঈশ্বরের ধন্যবাদ করতে পারি। যখন আমরা কষ্টে থাকি, যখন আমরা দুঃখে থাকি, অভাবে থাকি, পীড়ায় থাকি, বিভিন্ন যাতনার মধ্যে থাকি, নির্যাতনের মধ্যে থাকি, তখনও যেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি, ধন্যবাদ না জ্ঞাপন করতে পারি। সর্বদা সর্ববিষয় নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। সব পরিস্থিতি সর্বদা আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। যখন আমি ভালো থাকবো তখনই যে আমি চার্চে আসবো, বাইবেল পড়বো, ঈশ্বরকে ধন্যবাদ দেব তা নয়, কিন্তু আমরা প্রত্যেকটি পরিস্থিতিতেই ঈশ্বরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে পারি। যদি আমরা হবক্কুক দেখি, হবক্কুক 3 অধ্যায় 1100 পৃষ্ঠা, হ্যাঁ 1145 পৃষ্ঠা, পুরাতন নেম 1145-47 পৃষ্ঠা, 17-18 পদে এখানে আছে, যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জলপাই বৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে, ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লসিত হইব। হবক্কুক তিনি সাক্ষ্য দিচ্ছেন, তার খ্রিস্টান লাইফের সাক্ষ্য, যে যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, হতে পারে আমাদের খ্রিস্টান জীবনযাপনের জন্য বা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে নানা ধরনের ক্লেশ, সংকট, তাড়না আসবে।
এবং তখনও যেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। পরিত্রাণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা, ঈশ্বরের সমস্ত আশীর্বাদের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা। এই জন্য এফেসীয় 5 বলে যে সর্বদা সর্ববিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করা। প্রথম থিসলনিকীয়তে বলা হয়েছে, প্রথম থিসলনিকীয় 5 ঈশ্বরকে আমরা কিভাবে ফিরিয়ে দিতে পারি? যদি আমি ঈশ্বরের আশীর্বাদগুলোর জন্য কৃতজ্ঞ না হই, কিভাবে আমি তাকে ফিরিয়ে দেব? অবশ্যই আমরা যেন প্রত্যেকটি আশীর্বাদের জন্য সবসময় যেন কৃতজ্ঞ হতে পারি এবং ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। প্রথম থিসলনিকীয় 5:16-18 আমরা পেয়ে থাকি, সবাই একসাথে পড়তে চাই। প্রথম থিসলনিকীয় 5:16-18 পেয়ে থাকলে আমরা সবাই একসাথে পড়ি। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো। সর্ববিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করা। আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, দুঃখের সময়, কষ্টের সময়, অভাবের সময়, পীড়ার সময়, নির্যাতনের সময়, প্রত্যেকটি সময়ে, সুখের সময়ে, ভালো থাকার সময়ে, যেটি আমরা উপদেশক 3 দেখি যে আমাদের জীবনে কখনো কোনো সন্ধির কাল আসবে, কখনো কোনো বিচ্ছেদের কাল, কখনো কোনো বেদনার কাল, কখনো কোনো কষ্টের কাল আসবে। বাট প্রত্যেকটি পরিস্থিতিতে, প্রত্যেকটি বিষয়ে যেন ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ থাকতে পারি, ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। কারণ প্রত্যেকটি ঘটনার পিছনে এক একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। আমাদের যারা আমরা তার সন্তান, পরিত্রাণপ্রাপ্ত সন্তান, যারা আত্মায় সন্তান হয়েছি, আমাদের জীবনের প্রত্যেকটি ঘটনার পিছনে তার একটি মহৎ পরিকল্পনা থাকে। সেটি দুঃখের হোক, সেটি কষ্টের হোক, সেটি ব্যথার হোক, বেদনার হোক, সুখের হোক, আনন্দের হোক, প্রত্যেকটি ঘটনার পিছনে বড় বড় তার উদ্দেশ্য রয়েছে। ইচ্ছা পরিপূর্ণ করবার জন্যই কখনো কখনো তিনি এই ধরনের বিষয়গুলো তিনি দিয়ে দেন, অনুমোদন করেন। এই জন্য আমাদের জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন, ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন যেন করতে পারি, ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। আমরা আসলে কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও, কঠিন সমস্যার মধ্য দিয়েও আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। লাইক মোশির জীবন যদি আমরা দেখি, তিনি কখনোই নিরাশ হননি। যোসেফের জীবন যদি দেখি আমরা, দাউদের জীবন যদি দেখি আমরা, দাউদ যদিও তাকে তাড়না করেছিলেন শাউল, 10টি বছর প্রান্তরে গুহার মধ্যে তিনি কাটিয়েছিলেন, তারপরেও কোনো কমপ্লেন ছিল না দাউদের। যোসেফের কোনো কমপ্লেন ছিল না, যদিও তিনি দাসত্বের মধ্যে ছিলেন। মোশির কোনো কমপ্লেন ছিল না, 40টি বছর প্রান্তরে তিনি ছিলেন, কোনো কমপ্লেন ছিল না, শুধু ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন। ইয়োবের জীবনে কোনো কমপ্লেন ছিল না, অভিযোগ ছিল না, শুধুমাত্র ধন্যবাদ তিনি তারা জ্ঞাপন করেছিলেন। ঠিক আমাদের জীবনেও আমরা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, ধন্যবাদ দিতে চাই প্রতিটি পরিস্থিতিতে। আমরা যদি যোহন লিখিত সুসমাচার 2 একটি ঘটনা দেখি, 2 কি আছে? কান্না নগরে বিবাহ বাটির যে ঘটনাটা, যীশু খ্রিস্ট তিনি প্রথম মিরাকেল কাজ করলেন এখানে কি, যখন তার মা এবং যীশু খ্রিস্ট সেই বিবাহ বাটিতে গেলেন, তখনই তারা শুনতে পেলেন কি, সেখানে দ্রাক্ষারস অকুলান হয়ে গেছে, দ্রাক্ষারস আর নেই, সমস্যা সৃষ্টি হয়েছে সেখানে। দ্রাক্ষারসের দুটো মিনিংস আসলে। একটা হচ্ছে দ্রাক্ষারস বলতে কখনো কোনো রক্তকে রিপ্রেজেন্ট করে, আবার দ্রাক্ষারস আনন্দের প্রতীক, আসলে আনন্দের প্রতীক। এখানে এই দ্রাক্ষারসটা হচ্ছে আনন্দের প্রতীক, এটা রক্তের প্রতীক নয়, আনন্দের প্রতীক। তার মানে বিবাহবাটিতে কোনো দ্রাক্ষারস দিয়েই যেখানে আপ্যায়ন করা হতো, এটা জিহুদীদের একটা বিয়ে ছিল আসলে, কানানগর,
এই কান্নানগর বাংলা, বাট ইংলিশে কানা। কানা কানা হচ্ছে নল, নল। হ্যাঁ, এটা হচ্ছে নলের একটা জায়গা ছিল আসলে এই জায়গাটা। হ্যাঁ, জিহুদীদের একটি নগর ছিল। এই নগরে হয়তোবা যীশুখ্রিস্ট এবং তার মা মরিয়ম তিনি গিয়েছিলেন, তারা গেস্ট হিসেবে গিয়েছিলেন। কিন্তু পরে তারা শুনতে পেল যে সেখানে কি দ্রাক্ষারস নেই। 3 পদে বলা হয়েছে, পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই, দ্রাক্ষারস নাই। কিছু কিছু বিয়েতে, বিশেষ করে কিছু কিছু বিয়েতে দ্রাক্ষারস বা মদ থাকে, তাই না? আপনাদের উত্তরবঙ্গে হতে পারে বা পার্বত্য চট্টগ্রাম বান্দরবনের দিকে হতে পারে। মানে মদ ছাড়া কখনোই সেই বিয়ে মজবে না, আনন্দ হবে না। বিশেষ করে উত্তরবঙ্গে কিছু ট্রাইবেল রয়েছে না, জাতিগোষ্ঠী রয়েছে, যারা বিয়েতে অবশ্যই দ্রাক্ষারস বা মদ থাকতেই হবে। মদ না থাকলে সেই বিয়ে অনুষ্ঠান জমবে না। মদ মানেই সেখানে আনন্দ আসলে। হ্যাঁ, এবং পুজো পার্বণে, হ্যাঁ, যেভাবে কলকাতায় পূজা মানেই মদ থাকবে, আসলে আনন্দের একটা বহিঃপ্রকাশ। ঠিক এই জিহুদীদের রীতি অনুসারেও সেখানে দ্রাক্ষারস, আনন্দ। দ্রাক্ষারস নেই বলতে আনন্দ নেই ওইখানে, আসলে আনন্দ নেই। আর সেই জায়গায় একটা অবশ্যই সমস্যার সৃষ্টি হলো, দ্রাক্ষারস নেই। তারপরেই যীশুখ্রিস্ট তিনি বললেন, ওকে, তোমাদের যে জ্বালাগুলো রয়েছে এগুলো পানিতে পরিপূর্ণ করো। এবং যখন 6টি জ্বালা পানিতে পরিপূর্ণ করা হলো, যীশুখ্রিস্ট তিনি সেই দ্রাক্ষারসকে তিনি উত্তম দ্রাক্ষারসে পরিণত করলেন। উত্তম দ্রাক্ষারস। 9 পদে বলেছে, তাহারা লইয়া গেল, ভোজাধ্যক্ষ যখন সেই জল যাহা দ্রাক্ষা রস হইয়া গিয়েছিল আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না, কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত। তখন ভোজাধ্যক্ষ বরকে ডাকিয়া কহিলেন, সকল লোকে প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। সাধারণত কি হয় আমাদের বাইবেল সেমিনারগুলোতেই বা অনুষ্ঠানগুলোতেই, না, আমরা উত্তম বিষয়গুলো আগে দিয়ে দিই, বড় বড় পিস, বড় বড় জিনিসগুলো আগে, না, তারপরে যে গুঁড়াগুলো থাকে। ঠিক আছে, ঠিক ভোজাধ্যক্ষ যখন এই দ্রাক্ষারসটি দেখল, তিনি অবাক হচ্ছিলেন যে এই দ্রাক্ষারস কোথা থেকে আসলো, উত্তম দ্রাক্ষারস। যীশুখ্রিস্টের বাক্যের একটু বাধ্য হলেই উত্তম দ্রাক্ষারস হয়ে যায়। আমাদের জীবনেও কোনো আনন্দ ছিল না, এই দ্রাক্ষারস আনন্দ ছিল না, পরিত্রাণবিহীন অবস্থায় আমরা ছিলাম। কিন্তু যেদিন আমরা সেই সত্য সুসমাচারের বাক্যটা শুনেছিলাম, সেই দ্রাক্ষারসের আনন্দ, সেই আনন্দ, সেই অনন্তকালীন আনন্দ আমাদের ভিতরে প্রবেশ করেছে। ঠিক একইভাবে যখন যীশুখ্রিস্টের কথার বাধ্য হলেন, ঠিক তখনই এই দ্রাক্ষারস আরো উত্তম দ্রাক্ষারস হয়ে গেল। তাহলে এই সমস্যাটা ছিল বিধায় কিন্তু এই দ্রাক্ষারস উত্তম দ্রাক্ষারসে পরিণত হলো। সমস্যা ছিল বিধায়। যদি সমস্যা না হতো তাহলে সেই উত্তম দ্রাক্ষারস এখানে হতো না। ঠিক আমাদের জীবনেও যখন আমাদের জীবনে এই সমস্যাগুলো আসে, আমাদের খ্রিস্টান জীবনে নানা ধরনের সমস্যা, নানা ধরনের ডিফিকাল্টিস হয়, নানা ধরনের দুর্বলতা আমাদের জীবনে আসে, তখন বুঝতে হবে ঠিক সেই মুহূর্তটায় যখনই আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য হই, তখন আমরা ঈশ্বরের অযাচিত আশীর্বাদ দেখতে পাই। অবশ্যই আমাদের জীবনে যাই ঘটনা ঘটুক না কেন, অবশ্যই ঈশ্বরের পরিকল্পনা থাকে। অনেকেই আমরা এভাবে সাক্ষ্য দিচ্ছি এবং দিয়েছিলাম যে আমি পরিত্রাণ পেয়েছি এই কারণেই, আমি এই কষ্টে ছিলাম, এই দুঃখে ছিলাম, এই অভাবে ছিলাম, এই যন্ত্রণার মধ্যে ছিলাম, এই কারণে আমি পরিত্রাণ পেয়েছি। অনেকেরই সাক্ষ্য আমাদের তাই। আসলে অনেকেরই ব্যর্থতার কারণে আমরা পরিত্রাণ পেয়েছি, অনেকের অশান্তির কারণে পরিত্রাণ পেয়েছি, অনেকের নানা ধরনের দুঃখ কষ্ট যন্ত্রণার কারণেই আমরা পরিত্রাণ পেয়েছি। খ্রিস্টান জীবনের আশীর্বাদগুলোও তাই। আসলে ঈশ্বর তিনি
এই পরিস্থিতিগুলোতে তিনি আমাদেরকে ঠেলে দেন, ফেলে দেন, অ্যালাউ করেন, তখন যেন আমরা ঈশ্বরের অযাচিত আশীর্বাদ দেখতে পাই। এই জন্য আমাদের জীবনে নানা ধরনের ডিফিকাল্টিস, নানা ধরনের সমস্যাগুলো, এগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ আমাদের দিতে হবে। কারণ এক একটি পরিস্থিতির, এক একটি ঘটনার পিছনে বা অন্তরালে পিছনে ভালো ভালো আশীর্বাদ লুকিয়ে আছে, উত্তম দ্রাক্ষারস লুকিয়ে আছে আসলে। এই জন্য কখনোই আমাদের জীবনে হতাশা, নিরাশা, অভাবের সময়গুলোতে কোনো টেনশন করব না, বরং ঈশ্বরকে ধন্যবাদ দেব যে এই ঘটনার মধ্য দিয়ে অবশ্যই ঈশ্বরের মহৎ পরিকল্পনা আছে। আমরা লুক 19 অধ্যায় একজন ব্যক্তির ঘটনা দেখতে পাই, শক্কেয়। লুক 19 অধ্যায় যে দেখি আমরা, লুক 19 অধ্যায়, তারও একটি মূল বাধা ছিল। যদিও তিনি করগ্রাহী এবং সমাজের গণ্যমান্য একজন ব্যক্তি, তিনি করগ্রাহী বলতে কি শুধু করগ্রাহী নয়, তিনি একজন ধনবান ব্যক্তি ছিলেন, সমাজের উঁচু মানের একজন ব্যক্তি। কিন্তু তার জীবনে একটি বড় সমস্যা ছিল, সেটি হচ্ছে তিনি খর্বকায় ছিলেন, তিনি বেঁটে ছিলেন। যখন যীশুখ্রিস্ট তিনি আসলেন, তখন ভিড়ের মধ্য থেকে এই খর্বকায় শক্কেয় দেখতে পাচ্ছেন না, তখন তিনি একটা সুকুমোর গাছে তিনি উঠলেন এবং সুকুমোর গাছে উঠে তিনি কি আশীর্বাদ পেলেন? তিনি পরিত্রাণ পেলেন, তার পরিবার পরিত্রাণ পেল। তাহলে এই যে বাধা, এই বাধাটার কারণেই কিন্তু এই পরিবার সেভ হয়ে গেল আসলে। ঠিক আমাদের জীবনও যখন এই ধরনের নানা ধরনের সমস্যা আসে, তখন বুঝতে হবে যে এরপরেই আশীর্বাদ আসতে যাচ্ছে। এই জন্য আমাদের প্রত্যেকটি পরিস্থিতির মধ্য দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। ঈশ্বরকে কি ফিরাইয়া দেব? আমরা যেন অবশ্যই প্রত্যেকটি পরিস্থিতিতে ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমরা জানি যে আমরা এখানে যে আছি, আমরা সবাই বা বাইরেও আমরা নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে আছি, নানা ধরনের ডিফিকাল্টিসের মধ্য দিয়ে যাচ্ছি আমরা আসলে। এক একজনের সমস্যা এক এক ধরনের আমাদের আসলে, কিন্তু প্রত্যেকটি সমস্যায় তিনি জানেন এবং প্রত্যেকটি দুঃখ কষ্টই তিনি জানেন, প্রত্যেকটি অভাব অনটনই তিনি জানেন। আপনি যেখানেই থাকেন না কেন, প্রত্যেকটি বিষয় তিনি জানেন এবং তিনি আমাদিগকে আশীর্বাদ করেন, তিনি আমাদিগকে দয়া করেন। এই জন্য যাই পরিস্থিতি আসুক না কেন, আমরা ঠিক প্রেরিত পৌলের মতো হতে চাই। 2 করিন্থীয় 12 অধ্যায় যে দেখি আমরা, 2 করিন্থীয় 12 অধ্যায়, 2 করিন্থীয় 12 অধ্যায় আমরা কয়েকটি পদ পড়তে চাই। আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু 7 পদ থেকে, আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে আমার মাংসে একটা কণ্টক, শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করিয়াছিলাম, যেন উহা আমাকে ছাড়িয়া যায়। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই সবল। আমেন। প্রেরিত পৌলের রেজলিউশন, সিদ্ধান্ত এটি আসলে, কারণ তার জীবনে অনেক ধরনের পারসিকিউশন, শুধু তাই নয়, যখন পারসিকিউশন, যখন নানা ধরনের সাফারিং হচ্ছে, ঠিক সেই মুহূর্তে প্রেরিত পৌলকে আমরা যদি 12 অধ্যায় 1, 2, 3, 4 পদ দেখি, হ্যাঁ, তাকে কিন্তু কোন এক সময় পরম দেশে নেওয়া হয় তার আত্মাটাকে, কারণ তাকে কোন এক সময় পাথর মেরে মারা হয়েছিল। ঠিক সেই মুহূর্তে তার আত্মাটাকে ঈশ্বর পরম দেশে নিয়ে গিয়েছিলেন এবং যখন তার আত্মাকে পরম দেশে নেওয়া হলো, তখন ঈশ্বর ভাবলেন এই ব্যক্তিটি মনে হয় অহংকারী হয়ে যাবে পরে, কারণ তাকে স্বর্গ দেখানো হয়েছে, অহংকারী হয়ে যাবে। আর এই কারণে প্রেরিত পৌল যেন অহংকারী না হয়, তারপরে 7 পদ ঈশ্বর তার জীবনে অনুমোদন করলেন কি, আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে
আমার মাংসে একটা কণ্টক। কণ্টক বলতে কাটাকে বোঝানো হচ্ছে না আসলে। এই কণ্টক হচ্ছে মানে কোনো কিছু খুঁটি দেওয়া গায়ে খুঁটি বা পেরেক দেওয়া, এটাকে বলা হচ্ছে কণ্টক আসলে। হুম? অবশ্য অনেকেই বলছে যে তার শারীরিক দুর্বলতা ছিল, কারণ চোখের সমস্যা ছিল। হ্যাঁ, এটাও হতে পারে। ঠিক আছে। এবং শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, শয়তানের এক দূত আমাকে দত্ত হইল। এই শয়তানের এক দূত বলতে কি আসলে, তার আশেপাশে অনেক ভক্ত প্রচারক, আসলে অনেক ভক্ত প্রচার করছে, ভক্ত টিচিং দিচ্ছে আসলে তার আশেপাশে। এইভাবেও তাকে নির্যাতনের মধ্যে রাখা হয়েছিল। আমাকে দত্ত হলো যেন সে আমাকে মুষ্টাঘাত করে। শয়তান কখনো কখনো মুষ্টাঘাত করা বলতে কি, তাকে গালে আঘাত করেছে, গালে এভাবে আঘাত করা, মুষ্টাঘাত করা। হ্যাঁ, যেন আমি অতিমাত্র দর্প না করি। ঈশ্বর প্রেতপোলকে আঘাত করে, মুষ্টাঘাত করে, কণ্টক দিয়ে খুঁটি মেরে তাকে রেখেছিলেন, যেন প্রেতপোল অতিমাত্র দর্পিত না হয়, গর্বিত না হয়, শ্লাঘা যেন না হয়, তার না অহংকার যেন না আসে। এই জন্য ঈশ্বর তাকে নানা ধরনের ক্লেশের মধ্যে রেখেছিলেন। এবং এই ক্লেশের মধ্য দিয়ে যখন প্রেতপোল তার মিনিস্ট্রিয়াল লাইফ তিনি লিড করছিলেন, তখন তিনি প্রভুর কাছে 3বার নিবেদন করেছিলেন যেন এই কণ্টকগুলো চলে যায়। হ্যাঁ, এই মুষ্টাঘাত যেন না হয়, এই শয়তান যেন চলে যায়। হ্যাঁ, কিন্তু ঈশ্বর তাকে বললেন যে আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। এই অনুগ্রহ বলতে কি, তিনি পরিত্রাণের কথা বললেন, যে তোমাকে যে পরিত্রাণ আমি করেছি, স্বর্গে যাবার অধিকার দিয়েছি, এটাই যথেষ্ট প্রেতপোল তোমার জন্য, এটাই যথেষ্ট। তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন কি, অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। আমেন। এই জন্য আমরা আমাদের জীবনে যখন তাড়না, সংকট আসে, নানা ধরনের বিপদ আপদ, অভাব অনটন খ্রিস্টান জীবনে আসে, যদিও আপনি চার্চে রেগুলার আসছেন, চার্চে অ্যাক্টিভ আপনি, কিন্তু অপরদিকে আপনার জীবন দৈন্য দশা, অভাব অনটন পরিপূর্ণ, আপনি আপনি তখন কি করবেন আসলে? আপনি একদিকে চার্চে প্রাণপণ করতে যাচ্ছেন, আসছেন, ডেডিকেটেড আপনার লাইফ, কিন্তু অপরদিকে আপনার সমস্যা, চারিদিকে সমস্যায় পরিপূর্ণ আপনি, তখন আপনি কি করবেন? তখন প্রেতপোলের মতো এটাই সিদ্ধান্ত, এটাই রেজুলেশন থাকতে হবে যে আমি অতিশয় আনন্দের সহিত এগুলোকে গ্রহণ করব। আমি এই পরিস্থিতির মধ্য দিয়ে কখনোই যেন উদ্বিগ্ন না হই, বরং আমি আনন্দ করতে চাই, আনন্দ করতে চাই। কারণ এগুলোর পিছনে অবশ্যই ঈশ্বরের মহৎ পরিকল্পনা রয়েছে, রিওয়ার্ড রয়েছে, গ্লোরি রয়েছে। এই জন্য প্রিয় ভাই বোন, আমাদের জীবনে যাই সংকট, তাড়না, অভাব অনটন ঘটুক না কেন, আমরা কখনোই যেন নিরাশ না হই, হতাশ না হই। প্রেতপোলের মতো বলতে চাই যে যখন আমি দুর্বল তখনই আমি সবল, আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব। তিনি এখন তার শ্লাঘার বিষয় হচ্ছে যখন তিনি দুর্বল তখন তিনি শ্লাঘা করছেন না। আমাদের শ্লাঘার বিষয় যেন তাই হয়। খ্রিস্টান জীবন নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে যাবে। একটি হিব্রু ওয়ার্ড আছে, হিব্রু ওয়ার্ড, সেটা হচ্ছে বারাক। হ্যাঁ, বারাক একটি হিব্রু ওয়ার্ড আছে। এই বারাক শব্দটির দুটো মিনিংস রয়েছে আসলে। এই বারাক শব্দটির দুটো মিনিংস হচ্ছে, একটা হচ্ছে ব্লেসমি, ঈশ্বর তুমি আমাকে আশীর্বাদ করো, দয়া করো প্রভু, যেভাবে যেভাবে এই লেখক তিনি বলেছেন, দয়া করো প্রভু, আমার এই সংকটের দিনে তুমি আমাকে দয়া করো, উদ্ধার করো আমাকে, না, ব্লেসমি। এবং এই বারাক শব্দের আরেক অর্থ হচ্ছে যেন আমরা নীল ডাউন হই, প্রার্থনা করি তার কাছে, আসলে প্রার্থনা করি। এই বারাক শব্দটি আমরা মনে রাখার চেষ্টা করি। একটা হচ্ছে ঈশ্বর তুমি আমাকে আশীর্বাদ করো, এবং আরেকটি হচ্ছে ঈশ্বরের কাছে প্রণিপাত করা, প্রণত হওয়া এবং ঈশ্বরের কাছে
নত হওয়া, নীল ডাউন হওয়া। আমরা যদি গীত সংহিতা 95 গীত দেখি, 95 গীত, 95 গীত, 95 গীত 6 পদ। আইসো আমরা প্রণিপাত করি প্রণত হই, আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানো পাতি। আমরা যেন জানো পাততে পারি। আমাদের খ্রিস্টান জীবনে যাই ঘটনা ঘটুক না কেন, ঈশ্বরের কাছে প্রভু আমাকে আশীর্বাদ করো, এবং জানো পাতা, আসলে ঈশ্বরের সাক্ষাতে হাঁটু গেড়ে প্রার্থনা করা সমস্ত বিষয়ের জন্য, যেন আমরা উদ্বিগ্ন না হই। আমরা প্রথম শমূয়েল 1 অধ্যায়ে দেখি সেই হান্নার ঘটনা। হান্না এবং পনিন্না বারবার এই হান্নাকে দুঃখ দিত, কষ্ট দিত। আমরা যদি প্রথম শমূয়েল দেখি, হান্নার জীবনে অনেক কষ্ট ছিল, অনেক দুঃখ। প্রথম শমূয়েল 1 অধ্যায় 6 পদ থেকে পড়ছি। সদাপ্রভু, প্রথম শমূয়েল 1 অধ্যায় 6 পদ থেকে, সদাপ্রভু তাহার গর্ভ রুদ্ধ করাতে সপত্নে তাহার মনস্তাপ জন্মাইবার চেষ্টায় তাহাকে বিরক্ত করিতেন। বছর বছর যখন হান্না সদাপ্রভু গৃহে যাইতেন, তখন তাহার স্বামী ওইরূপ করিতেন, এবং পনিন্নাও ওই প্রকারে তাহাকে বিরক্ত করিতেন। তাই তিনি ভোজন না করিয়া ক্রন্দন করিতেন। তাহাতে তাহার স্বামী ইলকানা তাহাকে কইতেন, হান্না, কেন কাঁদিতেছ? কেন ভোজন করিতেছ না? তোমার মন শোকাকুল কেন? তোমার কাছে 10 পুত্র হইতেও কি আমি উত্তম নহি? 10 পদ। আর হান্না তিক্ত প্রাণা হইয়া সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করিতে ও অনেক রোদন করিতে লাগিলেন। এই হান্নার জীবনে অনেক কষ্ট ছিল, অনেক দুঃখ, কারণ ইতিমধ্যে পনিন্না তাকে অনেক কটাক্ষ করত, অনেক। ঠিক আমাদের জীবনও তাই। আপনি যখন চার্চে আসছেন, অনেক প্রাণপণ করছেন, অপরদিকে নানা ধরনের সংকট তাড়না আপনার জীবনে, অন্যেরা হয়তো বা পনিন্নার মতো আপনাকে বলবে, এই তুমি না চার্চে যাচ্ছ, বাইবেল পড়ছো, এত ধর্মকর্ম, তারপরে তো দুঃখ কষ্ট অভাব অনটন কেন? কারণটা কি? তাহলে ঈশ্বর তোমার সঙ্গে নেই, তোমাকে ঈশ্বর আশীর্বাদ করছেন না। না, হান্নাকেও ঠিক সেভাবে পনিন্না বিরক্ত করতেন, কিন্তু হান্না কখনোই নিরাশ হননি। তার চোখের জলগুলো পনিন্নার সাক্ষাতে নয়, কোনো কমপ্লেন ছিল না পনিন্নার বিরুদ্ধে, কারো বিরুদ্ধে নয়, বরং তার কান্নাটা ছিল কার কাছে? ঈশ্বরের কাছে। কেঁদেছিলেন, প্রার্থনা করেছিলেন, এবং ঈশ্বর উপযুক্ত সময়ে ঈশ্বর হান্নার গর্ভে শমূয়েলকে পাঠালেন না, উপযুক্ত সময়। এই জন্য ঈশ্বর আমাদের নানা ধরনের দুর্বলতাগুলো মধ্য দিয়ে তিনি তার যে মহৎ ইচ্ছা সেটা পরিপূর্ণ করতে চান। এই জন্য গীত সংহিতা 116 অধ্যায় 12 পদে বলা হয়েছে, সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব? এখন প্রশ্নটি হচ্ছে, যে সকল মঙ্গল তিনি করেছেন, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে তিনি পরিত্রাণ করেছেন, আমাদেরকে তিনি আশীর্বাদ করছেন, নানা দুঃখ যন্ত্রণা কষ্টের মধ্য দিয়ে তিনি আমাদের টেক কেয়ার করছেন, সামনে যাওয়ার শক্তি দিচ্ছেন, এখন আমরা তাকে কি ফিরাইয়া দেব? অবশ্যই আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। সব পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করা, যেটি আমরা দেখলাম। আমরা যেন প্রথমেই ঈশ্বরকে ধন্যবাদ, কি ফিরাইয়া দেব বলতে কি, আমরা সবসময়ের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকতে চাই, ফিরিয়ে দিতে চাই, কারণ তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার গৌরবের জন্য, ধন্যবাদের জন্য, প্রশংসার জন্য, যেন আপনার জীবনের মধ্য দিয়ে তিনি গৌরবান্বিত হতে পারেন। শুধু তাই নয়, পরিত্রাণ তিনি করেছেন কেন? তার গৌরবের জন্য। আমরা যেন সর্বসময়ে তার গৌরব করতে পারি। যেভাবে স্বর্গদূতেরা সবসময়ের জন্য ঈশ্বর গৌরব করছেন, ঠিক একইভাবে আমরা যেন গৌরব করতে পারি, ঈশ্বরের যেন গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি, ধন্যবাদ জ্ঞাপন করতে পারি প্রত্যেকটি পরিস্থিতিতে, সর্বদা, সব সময়ের জন্য, সর্ববিষয়ে
যেন ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। গীত 50 যদি দেখি আমরা, গীতসংহিতা 50, গীতসংহিতা 50 অধ্যায় 14-15 পদ। 14-15 পদ। তুমি ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করো, পরাৎপরের নিকটে আপন মানত পূর্ণ করো, আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার গৌরব করিবে। সংকটের দিনে তুমি আমাকে ডাকিও, ঈশ্বর বলছেন। আমরা যেন আমাদের দুঃখ কষ্টের সময় যেন ঈশ্বরকে আমরা ডাকতে পারি, কারণ ঈশ্বর তিনি প্রমিস করছেন তিনি আমাদিগকে উদ্ধার করবেন, তিনি আমাদিগকে সেখান থেকে পরিত্রাণ করবেন, যেন তার গৌরব হতে পারে, তার যেন গৌরব হয়। এই জন্য প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে তার কাছে কৃতজ্ঞতার মধ্য দিয়ে আমরা ফিরিয়ে দিতে পারি, তিনি গৌরবান্বিত হন। এই জন্য সমস্ত গৌরব তাকে দিতে চাই, কোনো মানুষকে নয়, কাউকে নয়। আসলে ঈশ্বরের গৌরবটা ঈশ্বরকে দিতে চাই। যাই আছে আমাদের, কখনোই আমরা মনে করব না যে এটা আমার। আমরা সবকিছুর জন্য ঈশ্বরকে গৌরব দিতে চাই। এভাবে আমরা ফিরিয়ে দিতে পারি। এবং আরেকভাবে আমরা ফিরিয়ে দিতে পারি, রোমিও 12 অধ্যায়, রোমিও 12 অধ্যায় যদি দেখি আমরা, রোমিও 12 অধ্যায় 1 পদ। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আরেকটি হচ্ছে নিজেকে উৎসর্গ করা। যীশু খ্রিস্ট যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন, ঠিক আমরা যেন নিজেকে প্রেজেন্ট করতে পারি, উৎসর্গ করতে পারি। নিজেকে উৎসর্গ করা, নিজের দেহ, নিজের মন, নিজের হৃদয়, যা কিছুই আছে, নিজের পরিকল্পনা, নিজের ইচ্ছা, সবগুলো তাকে দেওয়া, ঈশ্বরকে দেওয়া। এভাবেও আমরা ফিরিয়ে দিতে পারি ঈশ্বরকে, আমাদের যা আছে সব ফিরিয়ে দেওয়া। কখনোই আমরা মনে করব না যে এটা আমার, এটা আমার দেহ, এটা আমার পরিবার, এটা আমার সংসার, এটা আমার ট্যালেন্ট, এটা আমার কাজ। আমরা যেন যা আমাদের, এগুলো আমাদের নয়, আসলে আমরা যেন ফিরিয়ে দিতে পারি। নিজেকে ফিরিয়ে দেওয়া, নিজেকে উৎসর্গ করা এবং নিজের দেহকে উৎসর্গ করা। তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। এই যুগের অনুরূপ হইও না। এই যুগের মানুষগুলো কখনোই ঈশ্বরকে প্রশংসা দেয় না, ঈশ্বরের কাছে তারা কৃতজ্ঞ নয়। বাট আমরা যারা সত্যি তার দয়াটা বুঝতে পেরেছি, তার সন্তান, আমরা যেন আমাদেরকে উৎসর্গ করতে পারি তাকে, যেন আমার আমার না বলি। এপিসীয় 6 অধ্যায় যদি দেখি আমরা, এপিসীয় 6 অধ্যায়, এপিসীয় 6 অধ্যায়, এপিসীয় 6 অধ্যায় 7 পদে বলা হয়েছে, বরং প্রভুরে সেবা করিতেছে বলিয়া প্রণয় ভাবেই দাস্য কর্ম করো। প্রভুরই সেবা করিতেছে বলিয়া প্রণয় ভাবেই দাস্য কর্ম করো। আমরা যেন আমাদের জীবনকে প্রভুর কাজে যেতে পারি, যেন প্রভু আমাদেরকে ব্যবহার করেন, প্রভুর সেবা যেন করতে পারি আমরা। প্রভুর কাছে দেওয়া বলতে, প্রভুর কাছে উৎসর্গ করা বলতে এটাই, যেন প্রভুর সেবা করতে পারি আমরা। এখানে বলছে প্রণয় ভাবেই দাস্য কর্ম করো, প্রণয় ভাবেই। একটা ভার্সনে রয়েছে উইথ হোল হার্ট, যেন সার্ভ করতে পারে ঈশ্বরকে, ঈশ্বরকে যেন পরিচর্যা দিতে পারে। এবং আরেকটা ভার্সনে রয়েছে উইথ গুড উইল, ভালো সদিচ্ছায় ঈশ্বরের সেবা করা, হোল হার্টেড, হোল হৃদয় নিয়ে ঈশ্বরের সেবা করা। আমরা যেন ঈশ্বরের সেবা করতে পারি, এটি হচ্ছে উৎসর্গ। আমাদের জীবনকে যেন ঈশ্বরের কাজে উৎসর্গ করতে পারি। এইভাবেও আমরা
ফিরিয়ে দিতে পারি তিনি যে দয়া করেছেন, তিনি যে মঙ্গল আশীর্বাদ করেছেন আমাদের জীবনে। আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদের মধ্য দিয়ে ফিরিয়ে দিতে পারি যা যা তিনি আশীর্বাদ করেছেন। প্রত্যেকটি সময়ে সুন্দর সকালেই আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি, প্রত্যেকটি বিষয়ের জন্য ধন্যবাদ। আমি জানি না আপনার সুন্দর সকালটি কিভাবে শুরু করেন আপনি। যদি কমপ্লেন দিয়ে হয়, অভিযোগ দিয়ে হয়, তাহলে সারা দিনটি আপনি ভালো থাকতে পারবেন না। বরং নতুন সকালটিকে নতুন দিন হিসাবে, নতুন ব্লেসিংস হিসাবে, নতুন জীবন হিসেবে গ্রহণ করি। আমরা আসলে নতুন মানুষ হিসেবে নতুন দিনটাকে গ্রহণ করতে চাই। আমরা জানি না, আমরা যদি মনে করে থাকি যে না, গত দিনের আশীর্বাদ, আজকের দিনের আশীর্বাদ, আগামীকালের দিনের আশীর্বাদ, সেম দিন, সেম সকাল, এটা ভুল। আসলে প্রত্যেক দিনের আশীর্বাদ ভিন্ন ভিন্ন। আসলে প্রত্যেক দিনের দিন ভিন্ন ভিন্ন, প্রত্যেক দিনের আশীর্বাদ ভিন্ন ভিন্ন। এই জন্য আমরা যেন এই সুন্দর সকাল যখন পাই, আমরা এই সুন্দর সকালেই যেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। প্লিজ প্র্যাকটিস। আমরা যখনই ঘুম থেকে উঠি, ঈশ্বরকে কৃতজ্ঞ চিত্তে আমরা ধন্যবাদ দিতে চাই। প্রথমে প্রত্যেকটি বিষয়ের জন্য, প্রথমে মহৎ পরিত্রাণের জন্য। যদি আপনি পরিত্রাণ প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই মহৎ পরিত্রাণের জন্য ধন্যবাদ জ্ঞাপন ফার্স্ট প্রায়োরিটি। দেন জাগতিক সমস্ত আশীর্বাদের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, চাকরির জন্য, খাবার দাবার সবকিছুর জন্য ধন্যবাদ জ্ঞাপন করা। ধন্যবাদ দিয়ে সমর্পিত হয়ে দিনটি শুরু করুন। দেখবেন দিনটা আপনার ভালো যাবে, খুব সুন্দরভাবে যাবে। আপনি হাসি খুশিতে দিনটা পার করতে পারবেন। আপনার মধ্যে বোরিংনেস কাজ করবে না, আপনার মধ্যে ওরি কাজ করবে না, দুশ্চিন্তা কাজ করবে না। আসলে এই যে আমরা পরিচর্যা করছি না, কেন আসলে এই শক্তিটা কোথা থেকে পাই? অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে আমি শক্তিটা পাই প্রথমে সকালেই। আসলে শক্তিটা পাই সকালেই, ওই যখন ধন্যবাদ জ্ঞাপন করি, কৃতজ্ঞ হই, তখনই ঈশ্বর আমাকে সারাদিনের শক্তি দিয়ে দেন। আসলে তারপর বাক্য স্টার্টে করি, সেখান থেকেই ঈশ্বর শক্তি দেন। এভাবেই কিন্তু সামনে যাচ্ছি, এভাবেই আমাদের সামনে যাওয়া দরকার। এই জন্য অবশ্যই আমরা যেন সমস্ত হৃদয়ে ঈশ্বরের সেবা করতে পারি। দ্বিতীয় বংশাবলী 25 অধ্যায় অমৎস্য রাজার বিষয়ে বলা হয়েছে। দ্বিতীয় বংশাবলী 25 অধ্যায়, দ্বিতীয় বংশাবলী 25 অধ্যায় 1-2 পদ। অমৎস্য 25 বছর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিলেন এবং জেরুসালেমে 29 বছর কাল রাজত্ব করেন। তাহার মাতার নাম জিহয়েদন, তিনি জেরুসালেম নিবাসিনী। অমৎস্য সদাপ্রভুর সাক্ষাতে যাহা ন্যায্য তাহাই করিতেন বটে, কিন্তু একাগ্র চিত্তে করিতেন না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। অমৎস্য রাজা সদাপ্রভুর সাক্ষাতে যাহা ন্যায্য তাহাই করিতেন, ঠিক আছে, কিন্তু একাগ্র চিত্তে নয়, হৃদয় থেকে নয়, নট ফ্রম হিজ হার্ট, হৃদয় থেকে নয়। আমরা চার্চে আসতে পারি, কি উদ্দেশ্যে আপনি চার্চে আসছেন, এটা হচ্ছে মূল বিষয়। আপনার হৃদয় কি বলছে? আসলে কোন হৃদয় নিয়ে চার্চে আসছি, কোন হৃদয় নিয়ে ঈশ্বরের সেবা করছি, কোন হৃদয় নিয়ে সুসমাচার প্রচার করছি, কোন হৃদয় নিয়ে বাইবেল পড়ছি। আসলে হৃদয়। God is searching your heart. God is looking your heart. আপনার বাহ্যিক অ্যাপিয়ারেন্স নয়। আসলে ঈশ্বর তিনি একাগ্র চিত্ত চান। আসলে আমরা যেন হার্ট দিয়ে, হৃদয় অন্তঃকরণ দিয়ে ঈশ্বরের সেবা করতে পারি সত্যভাবে, যেন বাইরে নয়, আসলে বাহ্যিকভাবে নয়। আমি জানি না, আমরা হয়তো বা এখানে অনেকেই আছি, কিন্তু কে কোন হৃদয় নিয়ে মণ্ডলীতে আসছি একমাত্র আপনি জানেন এবং আপনার ঈশ্বর জানেন। আসলে কোন হৃদয় নিয়ে আমরা আসছি, সত্যি যেন আমরা একাগ্র হৃদয়ে আসতে পারি। আসলে এই জন্য অমৎস্য রাজার বিষয়ে এসে বলছেন, অমৎস্য সদাপ্রভুর সাক্ষাতে আবার যাহা ন্যায্য তাহাই করিতেন বটে, কিন্তু একাগ্র চিত্তে করিতেন না। একাগ্র চিত্তে করা, হৃদয় দিয়ে করা। আসলে আমরা যেন হৃদয় দিয়ে করতে পারি। আসলে হৃদয় দিয়ে কাজগুলো, ঈশ্বরের সেবাটা হৃদয় দিয়ে করতে পারি। 1 কোরিন্থীয় 6 অধ্যায়ে দেখি আমরা,
এই জন্য ঈশ্বরকে আমরা কি ফিরিয়ে দেব? আমরা যেন নিজেকে উৎসর্গ করতে পারি। প্রথম করিন্থীয় 6 অধ্যায় যদি দেখি, 6 অধ্যায় 19 থেকে 20 পদ। অথবা তোমরা কি জানো না, তোমাদের দেহ পবিত্রতার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। ঈশ্বর তিনি যখন তার বহুমূল্য রক্ত দিয়েছেন, এই রক্ত দেওয়ার অর্থ এই নয় যে শুধুমাত্র তিনি পাপের মূল্য পরিশোধ করলেন, তা কিন্তু নয়। আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ পাপের মূল্য পরিশোধ করেছেন, তাই আমরা স্বর্গে যাবার অধিকার পেয়েছি। এই মূল্যটাই শুধুমাত্র পরিশোধ তিনি করেননি, বরং তিনি তার বহুমূল্য রক্ত দিয়ে আমাদের জীবনকে তিনি ক্রয় করেছেন। আমাদের জীবনকে তিনি ক্রয় করেছেন। আপনার সময়কে, আপনার মেধাকে, আপনার কাজকে, আপনার টাকাকে, আপনার সংসারকে, আপনার জীবনকে তিনি ক্রয় করেছেন। আমরা কি এটা বিশ্বাস করি কিনা? এই জন্য এখানে বলছে, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। আর আমরা নিজের নই। আমরা পরিত্রাণ পাওয়ার পূর্বে নিজের ছিলাম, নিজের জন্য চিন্তা করেছি, নিজের জন্য ভেবেছি, নিজের জন্য চলেছি, নিজের জন্য পরিকল্পনা, নিজের জন্য চিন্তা করেছি। কিন্তু যখন আমরা তার দয়াটা বুঝতে পেরেছি, তার ভালোবাসাটা বুঝতে পেরেছি, তখন আমরা নিজের জন্য নয়। এই জন্য যীশুখ্রিস্ট তিনি 2 অধ্যায় 36 পদে বলা হয়েছে, যীশুখ্রিস্ট কে আসলে? তিনি কি শুধুমাত্র পরিত্রাণকর্তা আপনার জীবনে, নাকি প্রভু? কোনটি আসলে? 36 পদে, 2 অধ্যায় 36 পদ। অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয়ই জ্ঞাত হোক যে, যাহাকে তোমরা ক্রুশে দিয়াছিলে, সেই যিশুকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করিয়াছেন। খ্রিস্ট ও প্রভু। খ্রিস্ট বলতে পরিত্রাণকর্তা। যিশু আপনার জীবনে যদি পরিত্রাণকর্তাই থাকেন, তবে খ্রিস্টান জীবন ভালো যাবে না যতক্ষণ পর্যন্ত প্রভু হিসাবে, আপনার জীবনের প্রভু হিসেবে, মাস্টার হিসেবে গ্রহণ না করেন তাকে। মাস্টার হিসেবে গ্রহণ করা আসলে, ইয়েস, জিসাস ইজ মাই মাস্টার অফ মাই লাইফ। আমার জীবনের মাস্টার, গুরু, প্রভু যীশু খ্রিস্ট। অর্থাৎ আমি আর নিজের চিন্তায়, নিজের পরিকল্পনায় চলতে পারি না। প্রভু যা বলবেন আমি তাই শুনবো, তার কথাই আমি বাধ্য হব। প্রভু দাস, আমরা খ্রিস্টের দাস হয়েছি। এই জন্য এখানে যীশু খ্রিস্টকে আমরা দুইভাবে গ্রহণ করেছি। শুধুমাত্র তিনি পরিত্রাণকর্তা নয়, সঙ্গে সঙ্গে আমাদের তিনি প্রভু হয়েছেন, লর্ড হয়েছেন, মাস্টার হয়েছেন, গুরু হয়েছেন। আমাদের খ্রিস্টান জীবনের মাস্টার যদি আপনি হয়ে থাকেন, গুরু যদি আপনি হয়ে থাকেন, নিজের প্রভু যদি নিজেই হয়ে থাকেন, তবে খ্রিস্টান জীবন ভালো যাবে না। আমরা নিজেকে উৎসর্গ করতে পারবো না। এই জন্য আমাদের প্রভু হিসাবে খ্রিস্টকে গ্রহণ করা দরকার, রিসিভ করা দরকার, যে প্রভু যা বলেন আমি যেন সেটা করতে পারি। প্রভু যদি আমার সময় চান, সময়টাকে দিতে হবে। প্রভু যদি আমার কাছ থেকে অর্থ চান, অর্থ দিতে হবে। যদি প্রভু আমার কোনো কিছু চান, আমাকে দিতে হবে। প্রভুর কথাই বাধ্য। এটাই হচ্ছে খ্রিস্টান লাইফ। কি ফিরাইয়া দেব? সদা প্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব? আমাদের কিছুই নাই আসলে। যা আমরা আমাদের বলি, আমাদের না, এগুলো আসলে সবই প্রভুর। সেখান থেকেই দিয়ে দেওয়া। সময়, মেধা, টাকা, ট্যালেন্ট, পরিবার, সন্তান, সব তার আসলে, সবই তাকে দেওয়া। এটি হচ্ছে প্রভুর অর্থ। এই জন্য যীশু খ্রিস্ট তিনি কোনো এক সময় শিষ্যদেরকে বলেছিলেন যে, তোমরা আপনাকে কেন প্রভু বলো? আসলে কেন প্রভু বলো? তাহলে যদি প্রভুই বলে থাকো, আমি যা বলি সেটা শোনো না কেন? যদি প্রভুই বলে থাকো। প্রভু বলতেই লর্ড। আসলে আমরা দাস তার। খ্রিস্টান জীবন, আমরা তার দাস, আমরা দাস। প্রভু যা বলেন আমরা সেটা শুনতে চাই। এই জন্য প্রিয় ভাই বোন, ঈশ্বর আমাদের সবকিছু ক্রয় করেছেন। আসলে তিনি আমাদের জীবনের প্রভু হয়েছেন। তাকে আমরা কি ফিরিয়ে দেব?
একজন দাস প্রভুকে সন্তুষ্ট করবার জন্য প্রাণপণ করে। আমার প্রভুকে কিভাবে সন্তুষ্ট করা যায়? সুন্দর আপ্যায়নের মধ্য দিয়ে, সেবার মধ্য দিয়ে, সবকিছুর মধ্য দিয়ে প্রভুকে সন্তুষ্ট করতে চায়। ঠিক আমরাও যেন আমাদের প্রভু ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে সন্তুষ্ট করতে পারি। এফেসীয় 5:16 এবং 17 পদে, 15 থেকে 16 পদে বলা হয়েছে, আমরা যেন অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলি। সুযোগ কিনে আলো, কেননা এই কাল মন্দ। সুযোগ কিনে আলো, সময়, এই যে সময়টা প্রভু আমাদেরকে দিয়েছেন, এটাকেও তিনি কিনেছেন। আমি যদি 60 বছর বেঁচে থাকি, এই 60 বছরটাকেই তিনি কিনে নিয়েছেন। আমি যদি 70 বছর বেঁচে থাকি, এই 70 বছরটাকেই তিনি কিনে নিয়েছেন। আজকের এই 24 ঘন্টা তিনি কিনে নিয়েছেন আমার জীবনের থেকে। সুতরাং আমার জীবনে যা তিনি চান, প্রভু হিসেবে তাকে দেওয়া দরকার আমাদের। এভাবেই তাকে আমরা ফিরিয়ে দিতে পারি আসলে। এবং আরেকভাবে আমরা তাকে ফিরিয়ে দিতে পারি, সেটা হচ্ছে হারানো আত্মাকে জয় করার মধ্য দিয়ে। হারানো আত্মাগুলোকে জয় করার মধ্য দিয়ে তাকে ফিরিয়ে দিতে পারি। রোমিও 15 অধ্যায় যে দেখি আমরা, রোমিও 15 অধ্যায়, তারপর আমরা শেষ করব। রোমিও 15 অধ্যায় 16 পদ। সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব? এটা প্রশ্ন আমাদের সবার জীবনে, আমাদের খ্রিস্টান জীবনের। আরেকটি হচ্ছে হারানো আত্মাগুলোকে জয়ের মধ্য দিয়ে তাদেরকে ফিরিয়ে দেওয়া। 16 পদ, যেন আমি পরজাতীয়দের নিকটে খ্রিস্ট যিশুর সেবক হইয়া ঈশ্বরের সুসমাচারের যাজকত্ব করি, যেন পরজাতীয়রা পবিত্র আত্মাতে পবিত্রীকৃত উপহার রূপে গ্রাহ্য হয়। আমরা প্রত্যেকেই যাজকত্ব করছি আসলে, সবাই যারা আমরা সুসমাচার প্রচার করছি, আমরা সবাই যাজকত্ব করছি। প্রথম পিতর 2 অধ্যায় 9 পদে বলা হয়েছে, সবাই খ্রিস্টের যাজক আমরা আসলে। যাজক বলতে কি আসলে? যাজক হচ্ছে মধ্যস্থতাকারী, ঈশ্বর এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী যাজক। আমরাও সেই যাজক। আমাদের মধ্য দিয়ে মানুষগুলো পরিত্রাণ পাবে, অনন্ত জীবন লাভ করবে, সেই যাজকত্বের মধ্যে আমরা আছি। ঈশ্বরের সুসমাচারের যাজকত্ব করছি, যেন পরজাতীয়রা পবিত্র আত্মাতে, যারা এখনো পরিত্রাণ পায়নি, পরজাতি যারা বিশ্বাস করেনি এখনো, তারা যেন তাদের আত্মাগুলো সেভ হওয়ার মধ্য দিয়ে সেই আত্মাগুলোকে প্রভুর কাছে উৎসর্গ করা। এখানে বলছে পবিত্রীকৃত উপহার রূপে গ্রাহ্য হওয়া, উপহার রূপে দেওয়া। এই যে আমরা সামনে অক্টোবর রিট্রিট আসছে, আমরা অনেকেই যে গেস্টগুলোকে আমরা ইনভাইট করছি, তারা যখন পরিত্রাণ পাবে, আমরা উপহার দেব ঈশ্বরকে, প্রভু এই রিট্রিটে এই আমার উপহার, এই উপহার। আপনার মধ্য দিয়ে কোনো আত্মা যদি সেভ হয়, আপনি যদি কোনো আত্মাকে জয় করে থাকেন, আপনার মধ্য দিয়ে কোনো আত্মা সেভ হয়, তাহলে সেই আত্মাটাকেই উৎসর্গ করা। এটি হচ্ছে বেস্ট উৎসর্গ আসলে, বেস্ট উৎসর্গ। আপনি টাকা পয়সা যাই কিছু দেন না কেন, এটার থেকে বেস্ট অফারিং হচ্ছে যখন আপনার মধ্য দিয়ে কোনো একজন পরজাতি মানুষ পরিত্রাণ পায়, তখন তাকে ঈশ্বরের কাছে উৎসর্গ করা। না, মথি 16 অধ্যায় 26 পদে বলা হয়েছে কি? মথি 16 অধ্যায় 26 পদে, বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হইবে? মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে? আমরা মৃত্যুর পরে কি দিব ঈশ্বরকে? কখনোই টাকা নয়, পয়সা নয়, গাড়ি, খ্যাতি, সম্মান কিছুই আমরা ফিরিয়ে দিতে পারবো না। তবে একটা ফিরিয়ে দিব আমরা, সেটা হচ্ছে প্রশংসা, গৌরব আমরা ফিরিয়ে দিতে পারি, আমাদের জীবনকে দিতে পারি, এবং সেই সঙ্গে হারানো আত্মাগুলো, যে আত্মাগুলো জয় হচ্ছে আপনার মধ্য দিয়ে, সেই আত্মাগুলোকে ফিরিয়ে দেওয়া। প্রভু সারা জীবনের এই ব্যবসায়, আমরা ব্যবসায়ী, আমরা সওদাগর, সবাই আমরা ব্যবসা করছি যেন আত্মাগুলো পরিত্রাণ পেতে পারে, পরজাতীয় যেন পরিত্রাণ পেতে পারে, এবং ঈশ্বরের কাছে উৎসর্গ করা। এটি আমাদের ভীষণ মিশন আসলে। যীশু খ্রিস্ট এই জন্যই তিনি বলেছেন, গো, সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। আমরা যেন সুসমাচার প্রচার করি। তবে সুসমাচারের প্রচারের কাজটি এটি একার কাজ নয়, এটা সংঘবদ্ধ কাজ,
এটা একত্রে করতে হবে, টিম ওয়ার্ক কাজ আসলে এটা। যেভাবে আমরা এই রিট্রিটে প্রায় 300 জন গেস্ট যাচ্ছে, 300 জন না পার্টিসিপেন্ট, তার মধ্যে অনেক আমাদের ভলেন্টিয়ার্স ব্রাদার সিস্টার আমরা আছি সার্ভিসের জন্য, তাই না? গেস্ট আমাদের প্রায় 150 জনের মতো আছে এবং আমরা আছি, আমরা সার্ভিস দিব তাদেরকে, না সার্ভিস দেওয়ার জন্য যাচ্ছে। এই জন্য এটা হচ্ছে টিম ওয়ার্ক। আসলে সুসমাচারের কাজটা হচ্ছে টিম ওয়ার্ক। একাই একাই আমরা বাংলাদেশকে জয় করতে পারবো না, হারানো আত্মাদেরকে নিয়ে আসতে পারবো না। এই জন্য টিম ওয়ার্ক করতে হবে একসঙ্গে। যখন আমরা একসঙ্গে কাজ করব তখন বাংলাদেশ পরিত্রাণ পেয়ে যাবে, আসলে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পেয়ে যাবে। কোরিয়াতে হাজার হাজার মানুষকে নিয়ে তারা রিট্রিট করে থাকে, তাদের বছরে 5টি থেকে 7টি রিট্রিট হয়ে থাকে। এক একটি রিট্রিটে 10,000 করে মানুষ উপস্থিত হয় কোরিয়াতে। 5 থেকে 7টা রিট্রিট করে থাকেন, এক একটা রিট্রিটে 10 থেকে 12,000 মানুষ আসে। আর আমাদের রিট্রিটে কয়জন আসে? মাত্র 300 জন। কোরিয়ার জনসংখ্যা কতজন? বাংলাদেশের জনসংখ্যা কতজন জানি? কোরিয়ার জনসংখ্যা কতজন? জনসংখ্যা মনে হয় হাফের থেকেও, বাংলাদেশের হাফের থেকেও হাফ, আরো বেশি না, কয়েক কোটি মাত্র মনে হয়, 4 কোটি বা 3 কোটি বা লাইক দ্যাট মেবি না। কিন্তু বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি মানুষ। সেখানে যদি হাজার হাজার মানুষ, 10,000 মানুষ একটি রিট্রিটে আসে, তাহলে আমাদের এই 18 কোটি মানুষ, তাহলে কত হাজার মানুষ, শুধু হাজারে তো নয়, লক্ষ মানুষ যেন রিট্রিটে আসতে পারে। লক্ষ মানুষ, হাজার শুধু নয়। এটা কোরিয়ার ক্ষেত্রে হাজার, কারণ সেখানে মাত্র জনসংখ্যা 3-4 কোটি মাত্র। গোটা হয়তোবা আমি ভুল হয়তোবা বলতে পারি, যাক, হ্যাঁ দেখে নেবেন আপনারা ইউটিউবে, যাক, হ্যাঁ বেশি না। বাট আমাদের 18 কোটি মানুষ, এই হাজার হাজার মানুষকে, শুধুমাত্র হাজার মানুষ, 100 মানুষ রিট্রিটে যাবে তা নয়। আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে এই রিট্রিটগুলোতে লক্ষ লক্ষ মানুষ যাবে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে বাংলাদেশে রিট্রিট হবে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে। এই জন্য আমাদের এই সুসমাচারের কাজটি হচ্ছে টিম ওয়ার্ক। আসলে এটি একা একা করা যাবে না। এই যে আমরা 300-400 জন ব্রাদার সিস্টার আছে পরিত্রাণ প্রাপ্ত, সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি তাহলে আত্মাগুলো জয় হবে। এবং এটা হচ্ছে বেস্ট অফারিং ঈশ্বরের কাছে, বেস্ট অফারিং। লুক 15:7 বলেছে, একজন পাপী যখন মন ফিরায় তখন স্বর্গে আনন্দ হয়। একজন পাপী, বেস্ট অফারিং। এই জন্য আসুন প্রিয় ভাই বোন, এই যে রিট্রিটে আমরা যাচ্ছি, আমরা বেস্ট ট্রাই করতে চাই। কখনোই কারো ভুল ত্রুটি অন্যায় ধরবো না, সেখানে সব মৌকুফ করে দেব, সঙ্গে সঙ্গে মৌকুফ করে দেব। কখনোই যেন অভিযোগ কারো বিরুদ্ধে কোনো না থাকে, প্লিজ কোনো কমপ্লেন যেন না থাকে। আসলে আপনি সহ্য করবেন, ধৈর্য ধরবেন, না যা কিছু হোক ধৈর্য ধরে নীরবে নিবৃতে আপনার ডিউটিটি আপনি চালিয়ে যাবেন। কারো ভুল ত্রুটি অন্যায় অপরাধ আমরা দেখব না, ধরবো না। দেখলেও পেলেও ক্ষমা করে দিব সঙ্গে সঙ্গে। সেটা নিয়ে ক্রন্দন করা, সেটা নিয়ে অভিযোগ করা, সেটা নিয়ে মূল্যায়ন করা, বিচার করা, নো। আমাদেরকে লক্ষ মানুষের স্বপ্ন দেখতে হবে। মাত্র 300 মানুষ, এই 300 জন মানুষ পরিচর্যা দিতেই যদি আমাদের এত কমপ্লেন অভিযোগ যদি থেকে যায়, তাহলে 1000 জনকে কিভাবে আমরা পরিচর্যা দেব? যখন লক্ষ জনকে নিয়ে রিট্রিট করব তখন আমরা কিভাবে পরিচর্যা দেব? সো শুরুতেই আমরা ভালোবেসে সেই কাজগুলো করতে চাই। রিট্রিটে আমরা সবাই যাচ্ছি, যে যে দায়িত্বে আমরা থাকবো ভালোবেসে স্বর্গদূতের মতো কাজ করতে চাই। আসলে সেখানে যেন কেউ, আমরা কারো বিরুদ্ধে কোনো কথা আমাদের না থাকে, না, সবাই ভালোবেসে একে অপরকে সাহায্য করতে চাই, ভালোবেসে একে অপরের জন্য, হ্যাঁ, একে অপরের সম্পর্ক পরিভোগ হিসেবে কাজ করতে চাই এবং ভালোবাসা দেখাতে চাই। আসলে সেখানে দেখাতে যাচ্ছে আমরা ভালোবাসাটা, আসলে আমরা সত্যি যেন একে অপরকে ভালোবাসতে পারি। ইভেন ব্রাদার সিস্টারদের মধ্যে যারা গেস্ট আসবে সবাইকে ভালোবাসতে চাই, সবাইকে। আমাদের ভালোবাসা পেয়ে তারা যেন অভিভূত হয়ে যায়, অভিভূত। কেউ যেন কারো সঙ্গে কটু ব্যবহার না করে থাকি। আসলে কেউ যেন কারো বিরুদ্ধে আমরা সেখানে কোনো মন্দ কথা না বলে থাকি, কোনো সমালোচনা হবে না সেখানে। আসলে কোনো কারো বিরুদ্ধে কোনো কথা হবে না, প্লিজ। এগুলো এখনই ডিলিট করি আমরা। আসলে এই মাত্র 300 জন, মাত্র
মাত্র 300 জন, কিচ্ছু না। 1000 জন বাকি আছে, লক্ষ জন বাকি আছে এখনো, কোটি জন বাকি আছে এখনো। এই বাংলাদেশে জয় করতে হবে, যেন প্রত্যেকটি মানুষ পরিত্রাণ পায়। 1 তিমথেয় 2:4 তাহার ইচ্ছে যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। এই জন্য আসুন প্রিয় ভাই বোন, কিভাবে ফিরিয়ে দেব? এই ফিরিয়ে দেওয়ার জন্য ঈশ্বর তিনি আমাদেরকে এই রিট্রিটটি দিয়েছেন। এখানে আমরা আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের সেবার মধ্য দিয়ে, ডেডিকেশনের মধ্য দিয়ে, আত্মাগুলোকে হারানো আত্মাকে জয়ের মধ্য দিয়ে আমরা এসেকে ফিরিয়ে দিব, আসলে ফিরিয়ে দিতে চাই। এই জন্য আসুন প্রিয় ভাই বোন, আমরা নিজেকে প্রস্তুত করি। আমি সেখানে যাচ্ছি স্বর্গদূত হিসাবে, এটাই আজকে থেকে মনে করব। স্বর্গদূতের মতো সেখানে পরিচর্যা করতে চাই, যেন মানুষগুলো আমাকে স্বর্গদূত মনে করে থাকে। স্বর্গদূত যেভাবে, স্বর্গদূত কাউকে দেখিনি, কিন্তু দেখবে পরিত্রাণ প্রাপ্তদেরকে, আপনাকে আমাকে দেখবে। আসলে ঈশ্বরের ভালোবাসাটা কেউ দেখেনি, বাট আপনাকে দেখবে। 1 কুরিন্থীয় 1 পিতর 1:9-10 বলা হয়েছে, হ্যাঁ, তাহাকে কেউ দেখেনি। আসলে ঈশ্বরকে কেউ দেখেনি, আমরা তার ভালোবাসাটা দেখিনি, কিন্তু মানুষগুলো দেখবে আপনার আমার মধ্য দিয়ে, আসলে আপনার আমার মধ্য দিয়ে। এই জন্য আমরা যাচ্ছি সেখানে ভালোবাসা দেখাতে, আসলে ভালোবাসা দেখাতে না, ভালোবাসা দিতে, ভালোবাসা দেখাতে না, সেখানে ভালোবেসে সবাইকে জয় করতে চাই। যতটি আত্মা যাবে প্রত্যেকে যেন পরিত্রাণ পায়, আসলে আমাদের ভালোবাসার গুণে, ঈশ্বরের ভালোবাসার গুণে। আসুন আমরা প্রার্থনা করি, তারপর আমরা শেষ করি। আমাদের স্বর্গীয় পবিত্রতম পিতা ঈশ্বর, ধন্যবাদ করি, গৌরব করি যে তুমি আমাদেরকে বাবা অনেক ভালোবাসো। তোমার এই মহৎ পরিত্রাণের জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। তুমি উদ্ধার করেছো আমাদেরকে নরকের হাত থেকে। পিতা, এখনো কোটি কোটি মানুষ পরিত্রাণ পায়নি। আমরা এমন একটি দেশে রয়েছি যেখানে কোটি কোটি হারানো আত্মা রয়েছে, যেখানে অনেক সম্ভাবনাময় একটি দেশ। পিতা, তোমার আগমনের পূর্বেই যেন কিছু আত্মা সেভ হতে পারে। পিতা, তুমি দয়া করো, আশীর্বাদ করো। সামনে আমাদের অক্টোবর রিট্রিট, আমাদেরকে তুমি প্রস্তুত করো তোমার ভালোবাসার চ্যানেল হিসেবে, স্বর্গদূত হিসেবে তুমি আমাদেরকে পাঠাও, যেন সেখানে আমরা ভালোবেসে সমস্ত কাজগুলো করতে পারি, সেবা করতে পারি। তোমাকে দয়া করো, ব্রাদার সিস্টারকে সেবা করতে পারি, তোমাকে সেবা দিতে পারি, যেন আমাদের সেবার মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে অনেক আত্মা সেভ হতে পারে। তুমি দয়া করো, আশীর্বাদ করো। এই ধন্যবাদ বিনতি প্রার্থনা আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, আমেন।